হ্যালো সবাইকে নমস্কার এবং আদাব। দা সার্কেলে একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমি মূলত এইচএসসির যে আইসিডি যে থার্ড চ্যাপ্টারটা আছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এখানে সংখ্যা পদ্ধতির যে যোগ বিয়োগগুলো আছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর আগেও এই চ্যাপ্টারের উপর আমি দুইটা ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসে আমি সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলা এটা হাতে কলমে কিভাবে করতে হয় এটা দেখাই দিছি, এবং দ্বিতীয় ক্লাসে সেই রূপান্তরগুলা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখাই দিছি। তো যারা ওই ক্লাসগুলো দেখো নাই তারা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো, আমি কমেন্টে লিঙ্কগুলো দিয়ে রাখবো। তো আজকের ক্লাসটা হবে সংখ্যা পদ্ধতির যে যোগ বিয়োগ এইটা নিয়ে। তো তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম প্রমিত পাল, পড়াশোনা করতেছি হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিপার্টমেন্টে। এবং ক্লাসটা শুরু করার আগে যারা নতুন তারা অবশ্যই আমার দা সার্কেলের ফেসবুক পেজটাকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এই রকমের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। ওকে, তাহলে দেখো এই যে প্রথমটা আছে আমাদের দশমিকের যুগ। এবং দশমিকের যুগ বলতে কি, যে আমরা সাধারণভাবে প্রাত্যহিক জীবনে যে যোগ বিয়োগগুলো করি এটাই হচ্ছে দশমিকের যোগ বিয়োগ। তো আমরা এটা কেন করব, এটা করব জাস্ট আমাদের কনসেপ্টটা একটু বোঝার জন্য এটা আমাদের করতে হবে। তাহলে দেখো আমাদের দশমিকের ভিত্তি কত, আমরা জানি যে দশমিকের ভিত্তি হচ্ছে গিয়ে 10, ঠিক আছে? দশমিকের ভিত্তি হচ্ছে গিয়ে 10। তাহলে এই যুগটা যখন আমরা করব তখন কিভাবে করব বলতো? প্রথমে আছে আমাদের 8 এবং 6। 8 এবং 6 আমাদের যোগ দিলে কত হয় বলতো? 8 এবং 6 যদি আমাদের যোগ দিই তাহলে হয়েছে গিয়ে 14। তাহলে আমরা কি এখানে সরাসরি 14 বসাই? না, সরাসরি আমরা 14 বসাই না। তাহলে আমরা কি করি, এখান থেকে দেখো কি করি, যে 8 আর 8 আর দেখো 8 আর 6 যোগ করে আমাদের 14 হয়, ঠিক আছে না? এখান থেকে কি করি আমরা, দশমিকের যে এই যে দশমিকের ভিত্তি আছে কত 10, এইটা আমরা বাদ দিই। বাদ দেওয়ার পর যেটা থাকে এইটা আমরা এখানে বসাই, ঠিক আছে না? এবং কি করি, এর তার পাশের ঘরের সাথে আমরা এক যোগ করে দিই, ঠিক আছে না? এই যে দেখো তার পাশের ঘরের সাথে আমরা একটা যোগ করে দিই, তাহলে পাশের ঘরে কি হয় বলতো? এই যে দেখো 6 আর 5 হয় হচ্ছে গিয়া 11, এবং 11-এর সাথে এক যোগ করে কি হয় 12 হয়, ঠিক আছে? 6 5 হয় 11, এবং এই একটা কোথা থেকে আসছে, ওই ঘর থেকে আসছে, ঠিক আছে? তাহলে এক যোগ করে কি হয় 12 হয়। তাহলে আমরা কি এখানে 12টা সরাসরি বসাই? না, এখান থেকে কি করি, আবার আমরা বৃত্তিটা বাদ দিই, বাদ দিয়ে আমরা 2 থাকে ওই 2টা বসাই, এবং এই যে বৃত্তিটা বাদ দিচ্ছি যার কারণে এই পাশের ঘরে আবার আমরা এক যোগ করি, ঠিক আছে? তারপরে দেখো তাহলে এর পাশের ঘরে যখন আমাদের এক যোগ করবো তখন আমাদের কি হয়, আচ্ছা, তো 7 আর 2 হচ্ছে গিয়ে 9, আর একে হচ্ছে গিয়ে আমাদের 10 হয়। কি হয় 10, ঠিক একইভাবে এই যে দেখো এখান থেকে আমরা 10 থেকে 10 বাদ দিলে কত হয় 0 হয়। এই যে দেখো আমরা এখানে 0 বসাই, বসানোর পর এর পাশের ঘরে আবার আমরা 1 দিই, ঠিক আছে? তো এর পাশের ঘরে 1 মানে এই যে এখানে একটা বসে যায়। এইভাবে করে আমাদের দশমিকের মূলত যোগ বিয়োগগুলা হয়, বোঝা গেছে? মানে সরি যোগগুলা হয়, বোঝা গেছে? তাহলে এই এতটুকু যদি বুঝতে পারো তাহলে দেখবা মানে এর পরের অঙ্কগুলো খুবই ইজিলি তোমাদের হয়ে যাচ্ছে। কিভাবে দেখো, এবার এবার আমরা বাইনারি যুগটা করব। এবার খেয়াল করো বাইনারি যুগের ক্ষেত্রে কিছু সূত্র আছে, অনেক কিছু আছে, দেখবে এত কিছু আমাদের লাগে না, জাস্ট ঝটপট হয়ে যাচ্ছে। আচ্ছা, 0 এবং 1 যোগ করলে আমাদের কি হয়, 0 এবং 1 যোগ করলে আমাদের 1 হয়, এটা দশমিকেও হয় বাইনারি তো সেমই। তাহলে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, এইটা আমরা এইভাবেই রেখে দিছি। আচ্ছা, তারপর খেয়াল করো যে এখানে কি হয়েছিল বলতো, আমরা যখন 6 এবং 8 যোগ দিছিলাম তখন দেখো 6 আর 8 মিলে কত হয়েছিল আমাদের 14 হয়েছিল, ঠিক আছে না? এবং আমাদের ভিত্তি ছিল, দশমিকের ভিত্তি ছিল 10, এটা 10 থেকে বেশি হয়ে গেছিল, তাই জন্য আমরা কি করছিলাম ভিত্তিটা 10 বাদ দিয়েছিলাম, দেওয়ার পর এখানে আমাদের 4 হয়েছিল, 4টা লিখছিলাম এবং এর পাশে করে আমরা একটা যোগ করে দিয়েছিলাম, বুঝা গেছে? এখানে আমরা সেম কাজটাই করব। দেখো ভিত্তির বেশি বা ভিত্তির যদি সমান হয়ে যায় তাহলে আমরা এটা করব। তাহলে দেখো আমাদের বাইনারি ভিত্তি হচ্ছে কি আমাদের 2, বুঝা গেছে? বাইনারি ভিত্তি কত আমাদের 2, এবং এখানে 1 এবং 1 যোগ দিলে কত হয় বলতো? যে দেখো বাইনারি ভিত্তি হচ্ছে কি আমাদের, এই যে বাইনারি ভিত্তি হচ্ছে কি আমাদের 2, ঠিক আছে? এবং এখানে 1 এবং 1 যোগ দিলে আমাদের 2 হয়ে যায়, মানে ভিত্তির সমান হয়ে গেছে। তখন আমরা কি করব, এই যে ভিত্তির সমান মানে এই যে এটা হচ্ছে গিয়ে 1 এবং 2 1 যোগ করলে যে 2 হয় সেইটা, তারপর কি করব সেখান থেকে আমরা ভিত্তিটা বাদ দিয়ে দেব, দশমিকের যেরকম ভিত্তিটা বাদ দিয়েছিলাম এখানেও ঠিক একইভাবে বাদ দেব। তাহলে কত থাকে 0 থাকে, তাহলে আমরা এখানে 0 বসাই দিব, এবং এখান থেকে যে ভিত্তি বাদ দিছি তার কারণে কি করব পাশে করে আমরা 1 যোগ করে দেব। দেখো দশমিকে আমরা সেম কাজটাই করছিলাম, ঠিক আছে না? এই যে দেখো দশমিকে যখন করছিলাম সেম কাজটাই করছিলাম, আমরা কি করছিলাম এখানে, আমরা এখানে এই যে 4 বসাইছিলাম এবং পাশে করে আমরা 1 যোগ করে দিছিলাম, ঠিক আছে? এই যে দেখো 14 হয়েছিল, সেখান থেকে ভিত্তিটা বাদ দিয়ে আমরা 4 পাইছিলাম, 4টা বসে আমরা পাশে করে 1 যোগ করে দিছিলাম। এই কারণে আমরা সেম কাজটাই করতেছি, এই যে এখানে আমরা সেম কাজটাই করতেছি। দেখো এখান থেকে যোগ করে 2 হয়, 2 থেকে আমরা ভিত্তি বাদ দিছি 2, আমাদের 0 হয়, 0টা বসেছি, বসে পাশে করে এই যে এখানে না এই যে এই পাশে করে আমরা 1 যোগ করে দেবো, বুঝা গেছে? তাহলে চলো করে ফেলি আমরা। এই যে দেখো
এখানে পাশে করে কি করলাম আমরা 1 যোগ করে দিলাম। তাহলে দেখো এই পাশে করে যখন আবার 1 যোগ করলাম তখন কি হলো, 1 এবং 1 এর যোগ করে আবারও কি হলো, 2 হলো। ঠিক আছে না? তো 2 বৃত্তির সমান হয়ে গেছে। তাহলে সেখান থেকে আমরা বৃত্তিটা বাদ দিব। তাহলে কত থাকে? এখানে আবার 0 থাকে। ঠিক আছে? তাহলে এখানেও 0 বসাবো। বসে এর পাশে করে আবার 1 যোগ করব। ঠিক একইভাবে এখানেও 2 হয়ে গেছে। তাহলে কি হবে বলো তো? এই যে এখানেও 0 হবে। তারপরে এর পাশে করে আবারও 1 যোগ হবে। তাহলে দেখো পাশে করে আবার কি হইছে? আবার এই যে 1 এবং 1 যোগ করে আমাদের 2 হয়। তাহলে কি হবে বলো তো? 0 হবে এবং এখানে পাশে করে আবার একটা 1 যোগ দিব। এখানে আর কিছু নাই। তার মানে একের সাথে এখানে একটা থেকে যাবে। বুঝা গেছে? এই যে দেখো উত্তরটা চলে আসছে আমাদের। যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে কোনো সমস্যা নাই, পরের ম্যাথগুলো দেখো তাহলে আর একটু ক্লিয়ার হবে। তাহলে চলো পরেরটাতে চলে যাওয়া যাক। আচ্ছা, একটু ধৈর্য ধরো, সবগুলো অঙ্ক বুঝতে পারবা। আচ্ছা, এই ম্যাথটা খেয়াল করো, এখানে কি বলছে 1 এবং 0, এটাও 1ই হবে। ঠিক আছে? নর্মালি এটা 1 এবং 0, 1 প্লাস 0 1ই হয়, বা এরকম যদি 0 প্লাস 1 হয় তাহলে কি সেটাও 1ই হয়। এটা নর্মালি হয় আমাদের, এটা নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা, তারপর দেখো সমস্যা শুরু হবে এর পরের জায়গা থেকে। এখানে দেখো কি হয়েছে, 1 এবং 1 এর যোগ করে কত হয়? 2 হয়। ঠিক আছে না? আমাদের বাইনারি ভিত্তিগত 2, এটা বাইনারি ভিত্তির সমান হয়ে গেছে। বাইনারি ভিত্তির সমান বা বড় হলে কি করবো আমরা, সেখান থেকে 2 বাদ দিয়ে দেবো। ঠিক আছে? মানে বৃত্তিটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কত পাবো আমরা? 0 পাবো। তাহলে এই 0টা বসাবো এবং কি করব, এর পাশের ঘরের সাথে আমরা 1 যোগ করে দেবো। দেখো এই ঘরটা থেকে আমরা যোগ করতেছি এবং এর পাশের ঘরে কি করছি আমরা, 1 বাড়াই দিছি। ঠিক আছে? 1 যোগ করে ফেলছি। কারণ কি? কারণ এই যে আমরা বৃত্তি থেকে বাদ দিছি এই কারণে। ঠিক আছে? দশমিকে আমরা সেম কাজটাই করি। এখানে দেখো আবার কি হয়, এখানে আবার 1 আর 1 2 হয়। ঠিক একইভাবে এখানে কি করবো, বসাবো 2 থেকে 2 বাদ দিব। 2 থেকে 2 বাদ দিলে 0 থাকে, এখানে 0 বসাবো এবং এর পাশের ঘরে আবার 1 যোগ করব। তাহলে দেখো এর পাশের ঘরে আবার 2 হয়ে গেছে। তাহলে এখানে আবার 2 সরি 1 0 বসাবো এবং এর পাশে করে কি করবো, আবার 1 বসাবো। ঠিক আছে না? তাহলে এবার খেয়াল করো, এই যে এর পাশে করে 1 বসানোর ফলে এখানে দেখো কি হয়েছে, 1 0 0। তার মানে এটা যোগ করলে কত হবে বলো তো? এটা যোগ করলে কিন্তু আমাদের 1 চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, আবার দেখো এর পরে করে ঝামেলা হচ্ছে, এখানে 1 এবং 1 2 হচ্ছে। ঠিক আছে? তাহলে যদি এখান থেকে 2 থেকে 2 বাদ দিই তাহলে এখানে আমার 0 থাকে। তাহলে এখানে 0 বসাবো এবং এর পাশে করে আবার 1 যোগ করে দেবো। আবার এখানে 1 এবং 1 যোগ করলে কি হয় আমাদের, 0 হয় এবং এর পাশে করে আবার 1 দিব এবং এখানে এই যে দেখো 1 চলে আসছে। ঠিক আছে না? একটু কমপ্লিকেটেড লাগতে পারে, কিছু কয়েকটা অঙ্ক দেখলে পরে দেখবা এটা ইজি হয়ে গেছে। ওকে, তাহলে খেয়াল করো উত্তরে এখানে একটু ভুল হয়েছে। উত্তরে এই যে এই জায়গায় 4টা শূন্য চলে আসছে, বাট এখানে 3টা শূন্য হবে। ঠিক আছে? তাহলে এই লেখা একটু ভুল হয়েছে উত্তরে, এই যে এটা একটু মানে ঠিক করে নেবা। আচ্ছা, তাহলে চলে এর পরের অঙ্কটাতে চলে যায়। এটা খেয়াল করো, এখানে তিনটা আছে। তাহলে এবার খেয়াল করো এখানে কি হবে। আচ্ছা, এখানে এখানে খেয়াল করো তো 1 1 1, 3টা 1 আছে এবার, এবং 3টা 1 এর যোগ করলে কি হয়, 3 হয়। তাহলে কি করবা, সেখান থেকে বাইনারি ভিত্তিটা মানে 2 বাদ দিয়ে দিবা। তাহলে কত হবে, এখানে 1 হবে। তাহলে এই যে এই জায়গায় 1 বসাবা এবং এর পাশের ঘরে একটা 1 যোগ করে দিবা। বুঝা গেছে? তাহলে এবার খেয়াল করে এর পাশের ঘরে কি হয়, 2 হয়। তাহলে এবার 2 থেকে বাইনারি ভিত্তি 2টা বাদ দিবা। তাহলে কত হয়, 0 হয়। এখানে 0 বসাবা, পাশের ঘরে আবার একটা 1 দিয়ে দিবা। এবার খেয়াল করো এখানে আসার পর কি হয়, এখানে খেয়াল করো এবার কি হয়েছে, 4টা 1 হয়ে গেছে। ঠিক আছে না? এবার এই 4টা 1 এ যদি যোগ করো তাহলে কি হবে, এবার 4 হবে উত্তরটা কিন্তু 4 হবে। আচ্ছা, 4 থেকে যখন 2 বাদ দিবা তখন কি হবে বলো তো? 4 থেকে বাইনারি ভিত্তি 2 বাদ দিলে পরে কি থাকে বলো তো? 2 থাকে। বোঝা গেছে? কি থাকে? 2 থাকে। কিন্তু এখানে কি আমরা সরাসরি 2 বসাতে পারবো? বসাতে পারবো না। কারণ কি বলো তো? বাইনারিতে আমি শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা সংখ্যাই বসাতে পারি। ঠিক আছে? বাইনারিতে 2 বলতে কোনো মানে সংখ্যা হয় না। ঠিক আছে? বাইনারিতে 2 বলতে কোনো সংখ্যা হয় না, যার কারণে আমরা সরাসরি 2 বসাতে পারবো না। কি করব, এখান থেকে আবার কি করব, ভিত্তি সমান 2 বাদ দিয়ে দেব। তাহলে কি থাকবে, এখানে 0 থাকবে এবং এই 0টা এখানে এবার আমরা বসাবো। বুঝা গেছে? একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট খেয়াল করো এখানে, আবার একটু খেয়াল করো। আচ্ছা, এখানে দেখো কি হয়েছে, এখানে কি হয়েছে, এখানে 4টা 1 হয়ে গেছে। ঠিক আছে না? এই 4টা 1 এর যোগ করলে 4 হয়। ঠিক আছে? তো এখান থেকে কি করবো, আমরা বাইনারি ভিত্তির যে 2 এটা বাদ দিয়ে দেবো। এটা বাদ দিলে কি থাকে, 2 থাকে। তাহলে এই 2টাকে আমরা সরাসরি বসাতে পারবো? বসাতে পারবো না, কারণ হচ্ছে বাইনারিতে 0 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা বসানো যায় না। তাহলে কি করব, এই 2 থেকে আবার বাইনারি ভিত্তির 2 আমরা বিয়োগ করে দেবো। তাহলে কি পাবো, আমরা 0 পাবো। তাহলে এখানে 0 বসাবো। তাহলে এর পাশে করে কি বসাবো বলো, 1 বসাবো না। এবার পাশে করে 1 বসাবো না, কারণ এখানে আমরা 2 বার করছি। দেখো প্রথমে একবার আমরা কি করছি, এই যে প্রথমে মূল সংখ্যা ছিল 4, এখান থেকে প্রথমে একবার বাদ দিছি 2, আবার পরে এই 2 থেকে আবার একটা 2 বাদ দিছি। ঠিক আছে না? তো প্রথমটার জন্য 1 এবং দ্বিতীয়টার জন্য আরো একটা 1। ঠিক আছে? তার মানে এবার মোট 2 বসাবো। পাশে করে মোট কত বসাবো বলতো, 2 বসাবো। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তাহলে দেখো, এই যে দেখো, তাহলে এখান থেকে
এই যে পাশে করে এবার কি বসাবো আমরা 2 বসাবো, বোঝা গেছে? আচ্ছা এবার খেয়াল করো এখানে আবার 4 হচ্ছে, ঠিক আছে না? 2 1 1, ঠিক আছে? কত হচ্ছে 2 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে আবার 4 হচ্ছে। এই 4 থেকে কি করব আমরা, এই 4 থেকে আবার বাইনারি ভিত্তি 2 বাদ দেব, আবার 2 থাকবে। এই 2টা আমরা বসাতে পারবো না, আবার কি করব এখান থেকে আবার একটা 2 বাদ দিয়ে 0 বসাবো। তাহলে দেখো 0 বসাবো এবং এখান থেকে কি করছে আগের মতোই, দেখো এখান থেকে কি করছে আমরা 2 ধাপে করছি এটা, ঠিক আছে না? তাহলে আমরা কি করব এখান থেকে পাশে করে কত বসাবো, পাশে করে যেহেতু 2 ধাপে করছি 1 এবং 1 2 বসাবো পাশের করেও, বোঝা গেছে? এবার দেখো 2 আর 1 কত হয় 3 হয়, এবার কি হয় 3 হয়। তাহলে দেখো এবার খেয়াল করো যদি 3 হয়, এই যে দেখো 3 3 থেকে বাইনারি ভিত্তি 2 বাদ দিলাম, তাহলে কত থাকে 1 থাকে, এবং 1 তো আমরা বসাতে পারি, তাহলে সমস্যা নাই, আমরা 1টা এখানে বসাই দিলাম, ঠিক আছে? এবং এর পাশে করে কি করব একটা 1 যোগ করে দেবো, ঠিক আছে? এটা যেহেতু এক ধাপেই করছে এই কারণে আমরা পাশে করে 1 যোগ করতাম। যদি আমরা আগের মতো 2 ধাপে করতাম তাহলে কি করতাম 2 যোগ করতাম, বোঝা গেছে? আচ্ছা এবার খেয়াল করো এবার এখান থেকে কি হয়েছে দেখো, আবার এখানে 3 1 1 1, ঠিক আছে? এখানে আবার 3 হয়েছে, তাহলে 3 থেকে আবার 2 বাদ দেবো, তাহলে 1 থাকবে। এই যে 1 বসালাম এবং এর পাশে করে কি করবো আবার একটা 1 বসাবো, এই যে দেখো এর পাশে করে একটা 1 বসাই দিলাম, বোঝা গেছে? এই যে দেখো উত্তরটা আমাদের মিলে গেছে, ঠিক আছে না? আচ্ছা আশা করি বোঝা গেছে। এর পরেরটা করলে আরেকটু বোঝা যাবে। এই যে দেখো এইটা করো, এটা করলে আরেকটু ক্লিয়ার হবে। এই যে দেখো এখানে দুইটা 1 আছে, দুইটা 1 মানে কত 2, 2 থেকে 2 বাদ দিলে কত থাকে 0 থাকে, তাহলে এখানে 0 বসাবো এবং পাশে করে একটা 1 বসাবো, ঠিক আছে না? পাশে করে 1 বসানো কি হয়েছে আমাদের 3 হয়ে গেছে, 3 থেকে আমরা 2 বাদ দেবো কি থাকে 1 থাকে, ঠিক আছে? তাহলে আমরা 1 বসাবো এবং এর পাশে করে কি আবার একটা 1 দিয়ে দেবো, নিজের পাশে করে আবার একটা 1 দিয়ে দেবো, ঠিক আছে না? তাহলে এখানে আবার কত হয়েছে আবার 2 হয়েছে, তাহলে 2 থেকে 2 গেলে 0 এবং এখানে কি থাকে এখানে একটা 1 বসাই দেবো পাশে করে, বোঝা গেছে আশা করি? আচ্ছা আচ্ছা এবার খেয়াল করো এখানে কি হয়েছে, এই যে দেখো এর পাশে করে 1 দেওয়ার ফলে এখানে কি হয়েছে, এখানে আবারও আগের মতো কি হয়ে গেছে বলতো 4 হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে এখান থেকে আবার আমরা ভিত্তি সমান 2 বাদ দেবো, তাহলে এখানে আবার 2 থাকবে, 2 আমরা বসাতে পারবো না, এখান থেকে আবার আমরা 2 বাদ দেবো, তাহলে কত পাবো 0 পাবো। তাহলে এখানে আমরা 0 বসাবো এবং এর পাশে করে কত বসাবো বলো তো? দেখো এটা আমরা 2 ধাপে করছি, এই যে এক ধাপ এই যে এক ধাপ 2 ধাপ যেহেতু, তাহলে এখানে কি বসাবো পাশে করে আমরা 2 বসাবো, এই যে 2 যোগ করবো পাশে করে এক্সট্রা করে, বুঝা গেছে? তাহলে এখানে আবার দেখো 2 যোগ করা, এখানে 2 2 2 2 1 1 কত হয়েছে 4 হয়েছে, তাহলে এবার আবারও 0 বসাবো পাশে করে আবারও 2 বসাবো, বুঝে গেছে? আচ্ছা তাহলে এখানে পাশে করে 2 বসানোর ফলে কি হয়েছে 2 এবং 1 আছে, তার মানে 3 হয়েছে, ঠিক আছে না? 3 হলে আমরা কত বসাই বলতো, 3 থেকে 2 বাদ দিয়ে আমরা 1 বসাই, ঠিক আছে না? এই যে এখানে 1 বসাবো এবং এর পাশে করে আবার একটা 1 যোগ করব, আবার এখানে 3 হয়েছে, আবার আমরা 0 বসাবো, আবার পাশে করে একটা 1 যোগ করব, এখানে আবার 3 হয়েছে, আবার একটা 0 বসাবো, সরি এখানে একটা ভুল হয়েছে, এই যে দেখো এখানে 3 হয়েছে না, এখানে 3 হলে আমরা কি বসাই বলো তো, 3 হলে আমরা একটা 1 বসাই, ঠিক আছে না? 1 বসাবো এবং এর পাশে করে একটা 1 বসাবো, ঠিক আছে না? আবার 3 হয়েছে, 3 হওয়ার পরে আমরা আবার একটা 1 বসাবো এবং এর পাশে করে একটা 1 বসাবো এবং এই 1টা ফাইনালি এখানে নেমে আসবে, ঠিক আছে? তাহলে দেখো উত্তরটা মিলে গেছে আমাদের, 4টা 1 3টা 0 1। আচ্ছা এখানে উত্তরের শেষে একটা 0 দেওয়া ভুল হয়ে গেছে, এটা একটু ঠিক করে নেবা, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা আশা করি বোঝা গেছে। এরপরটা খেয়াল করো, এইটাই আমাদের বাইনারি যুগের লাস্ট অঙ্ক। এখানে দশমিক আছে, তো দশমিক থাকলে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই, নর্মালি করে যাও তুমি হয়ে যাবে, ঠিক আছে? 1 এবং 0 কি হয় 1 হয়, ঠিক আছে? 0 এবং 1 এটাও কি হয় এটাও 1 হয়, বোঝা গেছে? আচ্ছা 1 1 কি হয় 2 হয়, 2 থেকে আমরা 2 বাদ দেবো 0 হয়, ঠিক আছে? এবং 0 বসাবো এবং এর পাশে করে একটা 1 বসাই দেবো, ঠিক আছে? পয়েন্টের জায়গাতে আমরা পয়েন্টটা দিয়ে নেব এবং এই 1 এ 1 এ কত হয় বলো তো, আবারও 2 হয়, 2 হলে আমরা কত বসাবো 0 বসাবো এবং এর পাশে করে একটা 1 দিয়ে দেবো, ঠিক আছে না? 1 0 0 এই তিনটা যোগ করলে কি হয় 1 হয় এবং আমরা সরাসরি এটা 1 বসাই দেবো। এখানে 1 এবং 1 যোগ করলে কত হয় 2 হয়, 2 হলে আমরা 0 বসাবো পাশে করে একটা 1 বসাই দেবো এবং এখানে 1 1 এর যোগ করলে কি হয় 2 হয়, 2 হলে আমরা 0 বসাবো এবং এর পাশে করে একটা 1 মানে এটা 1 বসাই দেবো, বোঝা গেছে? আশা করি দেখো উত্তরটা মিলে গেছে। আচ্ছা এখানে মোট যে কথা সেটা হচ্ছে গিয়ে বাইনারি যুগ যখন করবা তখন যদি ভিত্তি থেকে যদি বড় হয়ে যায়, দেখো ভিত্তির ছোট মানে কি 0 এবং 1 হলে তো সেটা আমরা সরাসরি বসাতে পারি, কারণ বাইনারিতে আমাদের 0 এবং 1 এই দুইটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা কিন্তু আমাদের বাইনারিতে নাই, বোঝা গেছে? তাহলে যখন 0 বা 1 হবে তাহলে সেটাকে আমরা সরাসরি বসাইতে পারবো, ঠিক আছে? যখন আমাদের 2 3 4 এরকম যখন চলে আসবে তখন আমরা কি করি না, এটাকে সরাসরি বসাতে পারি না, তখন কি করি এখান থেকে ভিত্তিগুলা বাদ দিয়ে দিই, আমরা ভিত্তিগুলা বাদ দিয়ে যত থাকে সেটা বসাই, বসানোর পর কি করি তার পাশে করে সাথে আমরা 1 যোগ করে দিই, ঠিক আছে? কখনো কখনো আমাদের 2 যোগ করতে হয়, 2 কখন যোগ করব যখন এইভাবে 4 যখন হয়ে যাবে, দেখো খেয়াল করো যখন আমাদের 4 হয়ে যায় তখন আমরা কি করি এখান থেকে প্রথমেই আমরা বাইনারি ভিত্তি 2 বাদ দিই, আবার 2 থাকে,
কিন্তু এই দুইটা তো আমরা বসাতে পারি না, সেখান থেকে কি করি আবার 2 বাদ দিই এবং কি থাকে ফাইনালি 0 থাকে। তাহলে প্রথমে আমরা 0 বসাই এবং এর পাশের ঘরের সাথে আমরা 2 যোগ করে দিই, কারণ এখানে আমরা 2 ধাপে করছি। বোঝা গেছে? এই জিনিসগুলো মনে রাখবা, দেখবে এক্কেবারে ইজি লাগবে এই যোগ বিয়োগগুলো, ঠিক আছে? কোনো কঠিন কিছু না। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা তাহলে চলো আরো কিছু অঙ্ক। এবার আমরা অক্টালের দিকে চলে যাই, বাইনারি অঙ্কগুলো শেষ, এবার আমরা অক্টালের যোগগুলো করব। বুঝা গেছে? আচ্ছা খেয়াল করো এবার এই যুগটা। আচ্ছা এখানে কি বলছে দেখো তো, অক্টালে অক্টালে কয়টা অক্টালে ভিত্তি হচ্ছে কি আমাদের 8, ঠিক আছে? অক্টালে আমরা 0 1 2 3 4 5 6 7 এই আমরা 8টা সংখ্যা আমরা ইউজ করতে পারি। বুঝা গেছে? অক্টালে এই 8টা সংখ্যা আমরা ইউজ করতে পারি। এবার খেয়াল করো এখানে কি আছে, 6 এবং 7 আছে। 6 এবং 7 যোগ করে কত হয় বলো তো? 13 হয়। 6 এবং 7 যোগ করে কত হয়? 6 এবং 7 যোগ করে আমাদের 13 হয়। বুঝা গেছে? আচ্ছা এবার খেয়াল করো অক্টালে তো আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কি আমাদের 7, ঠিক আছে? অক্টালে ভিত্তি অক্টালে আমরা 7 এর উপরে আমরা সংখ্যা বসাতে পারি না। তাহলে এখানে আছে 13, 13 আমরা কিভাবে বসাবো? বসাতে পারবো না। তাহলে অক্টালে ভিত্তি মানে 8টা আমরা বিয়োগ করে দেব, ঠিক আছে? অক্টালে ভিত্তি 8 বিয়োগ করে দিলে কত থাকে বলো তো? 5 থাকে। কত থাকে? 5 থাকে। তাহলে কি করব? এখানে 5 বসাবো এবং এখান থেকে যে ভিত্তি বাদ দিছি, আগেরগুলোতে কি করছি? ভিত্তি বাদ দেওয়ার ফলে পাশে করে 1 যোগ করছি। এখানেও একই কাজ করব, পাশে করে জাস্ট একটা 1 যোগ করে দেব। বুঝা গেছে? এই যে দেখো পাশে করে একটা 1 যোগ করে দিছি। তাহলে এর পাশে করে কত হইছে বলো তো এবার? 6 4 10 এবং 1 11, ঠিক আছে? 11 হইছে। তাহলে 11 তো আমরা বসাতে পারি না, আমরা সর্বোচ্চ অক্টালে 7 পর্যন্ত বসাতে পারি। এর উপর আমরা বসাতে পারি না, কারণ এর উপর আমাদের সংখ্যাই নাই। বুঝা গেছে? তাহলে কি করব? এখান থেকে আমরা একটা ভিত্তি বাদ দিয়ে দেবো। ভিত্তি 8 বাদ দিয়ে দেবো। 11 থেকে 8 বাদ দিলে আমাদের 3 থাকে। কত থাকে? 3 থাকে। তাহলে এখানে 3 বসাই দিব এবং এর পাশে করে কি করব? এর পাশে করে আবার একটা 1 যোগ করে দেব। বুঝা গেছে? এবার খেয়াল করো এর পাশে করে কত হয়েছে বলো তো? 5 আর 2 7 এবং 1 8 হয়ে গেছে। কত হয়েছে? 8 হয়ে গেছে। তাহলে 8 কে আমরা বসাতে পারবো? পারবো না, কারণ অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের 7, ঠিক আছে? 7 পর্যন্ত আমরা বসাতে পারি, 8 হলে আমরা বসাতে পারি না, ঠিক আছে? তাহলে কি করবো? এখান থেকে আমরা ভিত্তিটা বাদ দিয়ে দেবো। ভিত্তিটা বাদ দিলে কত থাকে? আমরা 0 থাকে। তাহলে 0 বসাবো এবং এর পাশে করে একটা 1 যোগ করে দেবো। তাহলে এই যে দেখো এর পাশে করে 1টা এখানে বসে যাবে, কারণ এখানে আর যোগ বিয়োগ করার কিছু নেই। বুঝা গেছে? তাহলে এইটাই হবে আমাদের অক্টাল যুগ। বুঝা গেছে? অক্টালের যুগ। আশা করি বুঝা গেছে। এর পরেরটা খেয়াল করো, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো এখানে দশমিক সহ আছে, ঠিক আছে? এখানে দেখো কি আছে? 3 2 5, ঠিক আছে? এবং অক্টালে আমাদের 5, অক্টালের সংখ্যা হচ্ছে 0 1 2 2 3 4 5 6 7, ঠিক আছে? তার মানে এখানে আমাদের 5টা আছে, ঠিক আছে? তাহলে আমরা 5 থাকলে সেটা সরাসরি বসাতে পারি। এক কথায় আমরা 7 পর্যন্ত বসাতে পারি, 7 এর উপরে আসলে আমরা বসাতে পারি না। তাহলে এখান থেকে কি করবো? আমরা 5টা বসাই দেবো সরাসরি। বুঝা গেছে? এবং এরপরটা খেয়াল করো, 6 এবং 3, 6 3 যোগ করলে কত হয়? 9 হয়। 6 3 যোগ করলে 9 হয়। 9টা আমরা বসাতে পারবো না, আমরা 8 বাদ দিব। এখানে 1 থাকে, আমরা 1টা কি করবো? 1টা বসাবো। বুঝা গেছে? এবং এর পাশের ঘরের সাথে আমরা 1 যোগ করে দেবো। দশমিকের জায়গায় আমরা দশমিকটা বসাই দিব, ঠিক আছে? তাহলে খেয়াল করো এখানে যোগ করলে কত হয়? 5 আর 1 8, 9 10 11 12, ঠিক আছে? কি কত হয়? 12 হয়, ঠিক আছে? 12 থেকে আমরা 8 বাদ দেবো, কারণ আমরা 12 সরাসরি বসাতে পারবো না। তাহলে এখানে কত থাকে বলতো? 4 থাকে। এই যে আমরা 4টা বসাবো এবং এর পাশের ঘরের সাথে আবারও 1 যোগ করে দেবো। বুঝা গেছে? আচ্ছা তাহলে কি হলো বলতো? এখানে আবার 12 হয়ে গেল, ঠিক আছে না? এখানে আবার 12 হলো। এবার আমরা 12 থেকে আবার আমরা 8 বাদ দেবো, তাহলে কত থাকে বলতো? 4 থাকে। এখানে আমরা 4 বসাবো, পাশের ঘরের সাথে আবার 1 যোগ করে দেবো, ঠিক আছে? এখানে 1 যোগ করলে কত হয় বলতো? 4 2 6 এবং 1 7, ঠিক আছে? 7 হয়। এবার আমাদের 7 কিন্তু অক্টালের সংখ্যা আছে। বুঝা গেছে? 7 পর্যন্ত আমরা অক্টালে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তার মানে এখানে আমরা 7টা সরাসরি বসাই দেবো, আর কোনো ঝামেলা করতে হবে না। বুঝা গেছে? আশা করি প্রত্যেকটা দেখো একই সিস্টেমে হচ্ছে, কোনো ঝামেলা নাই এখানে। বুঝা গেছে? আচ্ছা আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আমরা চলে যাব হেক্সাডেসিমেলে। আচ্ছা হেক্সাডেসিমেলের ভিত্তি আমরা সবাই জানি 16, ঠিক আছে? হেক্সাডেসিমেলে 16টা সংখ্যা আছে। কি কি আছে বলো তো? প্রথম 10টা সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের প্রথম 10টা সংখ্যা। এবং এরপর যে 6টা এগুলো আছে কি? এ বি সি ডি ই আর হচ্ছে কি এফ, ঠিক আছে? এই 6টা আছে আমাদের। তো এই মোট 16টা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা, ঠিক আছে? তো হেক্সাডেসিমেলে আমরা যখন আমাদের 10 চলে আসবে তখন আমরা এ ব্যবহার করি, 11 চলে আসলে বি, 12 চলে আসলে সি, 13 চলে আসলে ডি, 14 চলে আসলে ই এবং 15 চলে আসলে এফ আমরা ব্যবহার করি। এগুলো আমরা সবাই জানি, ঠিক আছে না? যে 10 যখন চলে আসবে সেটাকে আমরা 10 না বসাই, আমরা এ বসাই, 11কে বি বসাই, 12কে সি, 13কে ডি, 14কে আমরা কি বসাই? ই বসাই, এবং 15কে কি বসাই? আমরা 15কে এফ বসাই, ঠিক আছে? এটা আমরা মোটামুটি সবাই জানি। ওকে, তাহলে চলো এখান থেকে
এই অঙ্কগুলা করে ফেলা যাক। ওকে, এবার খেয়াল করো এই যে বি এ, এই যে এগুলা খেয়াল করো বি এবং এ। আমরা কি করি, একে আমরা আমরা 10-এর পরিবর্তে একে ব্যবহার করি, বি কে আমরা কিসের পরিবর্তে ব্যবহার করি, 11-এর পরিবর্তে ব্যবহার করি, ঠিক আছে না? তাহলে এ এবং বি যোগ করলে কত হয় বলো তো, 10 এবং 11। এই যে দেখো এখান থেকে এইভাবে যোগ করো, প্রথমে 10 এবং 11 যোগ করলে কত হয়, 1 এবং 1 আর 1 2 হয়, মানে 21 হয়, বুঝা গেছে? আচ্ছা, এবং দেখো এখানে কি হয়েছে, 21 হয়েছে। আচ্ছা, এবার খেয়াল করো হেক্সাডেসিমেলে আমাদের কি ছিল, এ বি সি ডি ই এবং এফ ছিল, ঠিক আছে না? এবং এই এটা আমরা কখন ব্যবহার করতাম, যখন আমাদের 10 হতো। 11টা, সরি 11 হলে আমরা বি, 12 হলে সি, 13 হলে ডি, 14 হলে ই এবং 15 হলে আমরা এফ ব্যবহার করতাম। মানে এখান থেকে বোঝাতে চাচ্ছি যে আমরা সর্বোচ্চ আমরা 15 পর্যন্ত ব্যবহার করতে পারতাম, বোঝা গেছে? মানে আমরা 15 পর্যন্ত সংখ্যাটা আমরা ব্যবহার করতে পারতাম, বুঝা গেছে? আচ্ছা, কিন্তু এখানে দেখো যোগ করার ফলে কত হয়েছে বলতো, যোগ করার পর আমাদের 21 হয়ে গেছে। তাহলে 21 কে আমরা ব্যবহার করতে পারি, হেক্সাডেসিমেলে কিন্তু আমরা 21 ব্যবহার করতে পারি না। তাহলে কি করব আমরা, এই যে 21 থেকে হেক্সাডেসিমেলে ভিত্তি হচ্ছে কি 16, সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে কত থাকে বলতো, 21 থেকে 16 বাদ দিলে আমাদের 5 থাকে, বুঝা গেছে? এবং হেক্সাডেসিমেলে 5 তো আমাদের সরাসরি ব্যবহার করা যায়, তার মানে এখানে আমরা কি করবো, আমরা 5টা সরাসরি বসাই দেবো, বুঝা গেছে? 5 থেকে 2 বাদ দেবো আমরা, 5 থেকে 2 বাদ দিলে আমাদের কত থাকে, সরি এটা তো আমরা যোগ করছি। আচ্ছা, 5 এবং 2 যোগ করবো আমরা, 5 এবং 2 যোগ করলে কত থাকে বলো তো, 5 6 7 থাকে, বুঝা গেছে? তাহলে এখানে আমরা সরাসরি 7 বসাই দেবো। এবং এখানে একটা ভুল করছে, কি ভুল করছে বলতো, এই যে পাশের ঘরের সাথে একটা যোগ করি নাই, বোঝা গেছে? দেখো আগের সিস্টেম, এখানে কি হয়েছিল আমাদের, 21 হয়েছিল, কত হয়েছিল বলতো, 21 হয়েছিল। 21 আমরা হেক্সাডেসিমেলে সরাসরি ব্যবহার করতে পারি না, এর কারণে কি করছি আমরা, হেক্সাডেসিমেলের ভিত্তিটা এখান থেকে বাদ দিছি, ঠিক আছে? হেক্সাডেসিমেলের ভিত্তিটা বাদ দেওয়ার পরে আমাদের 5 থাকছে, এই 5টা বসাইছি এবং এই পাশের ঘরের সাথে ঠিক আগের মতো করে আমাদের একটা যোগ করে দিতে হবে, বুঝা গেছে? তাহলে দেখো এই পাশের ঘরের সাথে আমরা 1 যোগ করে দিছি, তাহলে কত হবে এবার, 5 1 6 7 8 হবে, কত হবে এখানে বলতো, 8 হবে। তাহলে 8টা আমরা সরাসরি বসাই দিই। এবার খেয়াল করো 7 এবং সি আছে, এবার খেয়াল করো তো সি আমরা কত দিয়ে ব্যবহার করি, 12, ঠিক আছে? 12 হলে আমরা সি ব্যবহার করি, যে সি এর জন্য আমরা 12 ব্যবহার করি, বুঝা গেছে? তাহলে এবার খেয়াল করো 7 তো 7, এবং এর সাথে আমরা কি করছি, সি এর জন্য আমরা 12 যোগ করছি, তাহলে কত হবে বলো তো, 19 হবে, ঠিক আছে? তাহলে 19 তো আমরা হেক্সাডেসিমেলে সরাসরি বসাতে পারি না, তাহলে কি করবো, এখান থেকে হেক্সাডেসিমেলের ভিত্তিটা 16টা আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কত থাকবে বলো তো, আমাদের 3 থাকবে এখানে, ঠিক আছে? 19 থেকে 16 বাদ দিলে আমাদের 3 থাকে, এবং পাশের ঘরের সাথে আমরা 1 যোগ করে দিই, বুঝা গেছে? পাশের ঘরের সাথে আমরা 1 যোগ করে দিই। এবার খেয়াল করে এখানে কি হয়েছে, এখানে আছে এবার ডি, কত আছে, ডি আছে। তাহলে ডি আমরা কখন ব্যবহার করি, এই যে দেখো 14 হলে আমরা ডি ব্যবহার করি, ঠিক আছে না? তাহলে ডি এর জন্য 14, ঠিক আছে? ডি এর জন্য 14 আর 2 16 আর 1 17, ঠিক আছে? তাহলে কত হয়েছে এখান থেকে, মোট হয়েছে কি 17, ঠিক আছে? এবার খেয়াল করো এই যে ডি এর জন্য আমাদের কত, 14। সো এই ডিটা 14 না, ডিটা 13 হয়। আর কি থেকে কি বলতেছি, ডিটা কত হয় বলতো, ডিটা 13 হয়, ঠিক আছে? 13 হয়। আচ্ছা, ডি এর জন্য 13, ঠিক আছে না? এবং 13 আর 2 এ কত হয়, 15, এবং 1 এ 16, ঠিক আছে? এখানে মোট কত হয়, 16 হয়। আচ্ছা, এবার খেয়াল করো 16 তো আমরা সরাসরি বসাতে পারবো না, 15 হলে আমরা সেটা বসাতে পারতাম, 15 হলে সেটাকে এফ বসাই দিতাম, কিন্তু 16 কে আমরা সরাসরি বসাতে পারি না। তাহলে এখান থেকে কি করবো, আমরা ভিত্তিটা বাদ দিয়ে দেবো, মানে 16 ভিত্তি 16 বাদ দিয়ে দেবো, এখানে কত থাকে, 0 থাকে। তাহলে এখানে 0 বসাবো এবং এর পাশের ঘরের সাথে 1 যোগ করে দেবো, তাহলে এই 1টা কি চলে আসবে, নিচে চলে আসবে, বুঝা গেছে? তাহলে দেখো এখান থেকে উত্তরটা কিন্তু আমাদের চলে আসছে, বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। আর একটা অঙ্ক আছে, এটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে, বুঝা গেছে? তাহলে দেখো এবার এইটা খেয়াল করো, ডি আর 2, ঠিক আছে? ডি কত, ডি হচ্ছে কি আমাদের 13, বুঝা গেছে? এবং 2 হচ্ছে গিয়ে 2, তাহলে কত, 13 আর 2 15, এবং হেক্সাডেসিমেলে আমরা 15 কে আমরা এফ দ্বারা প্রকাশ করি, বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা সরাসরি এটাকে এফ লিখে ফেলবো, বুঝা গেছে? এই যে সরাসরি আমরা এফ লিখে ফেলবো। আচ্ছা, এরপরটা খেয়াল করো কি আছে, 7 এবং এ আছে। 7 হচ্ছে কি আমাদের কত বলতো, 7ই, এবং এ হচ্ছে আমাদের 10, বুঝা গেছে? তাহলে এখান থেকে 17, 17 তো আমরা সরাসরি বসাতে পারি না, তাহলে এখান থেকে আমাদের হেক্সাডেসিমেলের ভিত্তি 16টা বাদ দিতে হবে, তাহলে কত থাকবে, 1 থাকবে। তাহলে এখান থেকে আমরা 1 বসাবো, এবং যেহেতু আমরা এখান থেকে 16 বাদ দিছি, এই কারণে আমরা পাশে করে একটা 1 যোগ করে দেবো, বুঝে গেছে? দশমিকের জায়গায় আমরা দশমিকটা বসাই দিলাম। এবার খেয়াল করো এ হচ্ছে আমাদের কত, এ হচ্ছে গিয়ে আমাদের 10, এই যে এ হচ্ছে গিয়ে আমাদের 10, ঠিক আছে? এবং ডি কত, ডি হচ্ছে গিয়ে আমাদের 13, এবং এই যে দেখো প্লাস 1 আছে, এই 1টা বসালাম, তাহলে কত হচ্ছে 10 20 23 24, মানে 24, ঠিক আছে? এটাকে আমরা সরাসরি যেহেতু বসাতে পারবো না, তাহলে এখান থেকে আমরা 16 বাদ দিয়ে দিই। তাহলে এখান থেকে 16 বাদ দিয়ে দিলে কত থাকে বলো তো, 8 থাকে, কত থাকে, এখানে 8 থাকে। তাহলে এখান থেকে আমরা 8 বসাবো, এবং এর পাশের ঘরের সাথে আবার একটা 1 যোগ করে দেবো, তাহলে কত হবে বলো তো, এখানে আছে বি, বি কত বলো তো, বি হচ্ছে গিয়ে আমাদের
এই যে 11 এবং এখানে আছে 3 প্লাস এখানে উপরে একটা 1, ঠিক আছে? তাহলে কত 11 12 13 14 এবং 15, এখানে কত চলে আসছে 15 এবং 15 কে আমরা সরাসরি f হিসেবে বসাতে পারি, তাহলে এখানে আমরা সরাসরি এখানে f হিসেবে বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আছে আমাদের e এবং 5। দেখো পাশেগুলো কিন্তু আমরা এখানে এক যোগ করি নাই, কেন করি নাই? কারণ এখান থেকে আমরা এটা সরাসরি ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে? এই কারণে আমরা করি নাই। আচ্ছা, ই এর জন্য আমরা কত বসাই 14 বসাই, ঠিক আছে না? এবং 5 এর জন্য 5, তাহলে 14 আর 5 কত হয় বলতো? 19 হয়। কত হয়? 19। এবং এখান থেকে যদি আমরা বাইনারি ভিত্তিটা 16 বাদ দিই তাহলে কত থাকবে? এখানে 3 থাকবে। তাহলে এখানে 3 বসালাম এবং এর পাশে করে একটা 1 বসালাম এবং এই 1টা এই যে দেখো এখানে চলে আসছে। তাহলে এখান থেকে উত্তরটা আমাদের চলে আসছে, ঠিক আছে? 13F8.1F বোঝা গেছে? তাহলে দেখো যুগের সবগুলো অঙ্ক আমরা করে ফেলছি এবং আশা করি মানে আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? যাদের সমস্যা হবে তারা ক্লাসটা আরেকবার একটু দেখে নিবা, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক একই সিস্টেমে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে চলে এবার আমরা বিয়োগের দিকে চলে যাই। আচ্ছা, সংখ্যা পদ্ধতি বিয়োগ। তাহলে দেখো আমরা প্রথমে কি করি, এই যে প্রথমে আমরা দশমিকের বিয়োগ মানে আমরা সাধারণভাবে যে বিয়োগটা করি এইটা দিয়ে শুরু করি। দেখো কি করি আমরা, এখানে মনে করে এইরকম একটা সংখ্যা আছে 5 2 6, ঠিক আছে? এখান থেকে আমরা 9 5 2 এইটা আমরা বিয়োগ করব, বুঝা গেছে? তাহলে কি করি এখান থেকে খেয়াল করো তো এখান থেকে একটু। আচ্ছা, দেখো এখানে আছে 6 এবং এখানে আছে 9, ঠিক আছে না? তাহলে 6 হচ্ছে কি আমাদের বড় ছোট সংখ্যা এবং 9টা হচ্ছে কি আমাদের তুলনামূলক বড় সংখ্যা, বুঝা গেছে? যদি আমাদের 6 থেকে 3 বাদ দিতে বলতো তাহলে আমরা খুব সরাসরি আমরা কি করতাম, 6 থেকে 3 বাদ দিলে আমাদের কত থাকে বলতো? 3 থাকে, আমরা 3 বসাই দিতাম, বুঝা গেছে? কিন্তু এখানে আছে উল্টা, 6 থেকে আমাদের 9 বাদ দিতে হবে, মানে ছোট সংখ্যা থেকে আমাদের বড় সংখ্যা বাদ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি করি বলতো? এই যে আমরা বলি না যে পাশের ঘর থেকে আমরা এক ধার আনি, বুঝা গেছে? কি করি, পাশের ঘর থেকে আমরা এক ধার আনি। এক ধার আনা মানে কি বলতো? এখানে এক ধার আনলে আমাদের কত হয়ে যায়? 16 হয়ে যায়। তাহলে এক ধার আনলে আমাদের কখনো 16 হয় না, এক ধার আনলে তো আমাদের 7 হবার কথা, তাহলে 16 কিভাবে হয়? আচ্ছা, এখান থেকে একটা খেয়াল করো, এক ধার আনা মানে হচ্ছে কি আমরা কি করি, ভিত্তির সমান আমরা ধার আনি, বুঝা গেছে? যেহেতু এটা আমরা কি করতেছি, দশমিকের বিয়োগ করতেছি, তাহলে বলতো দশমিকের ভিত্তি কত? দশমিকের ভিত্তি হচ্ছে কি আমাদের 10, ঠিক আছে? তার মানে আমরা ধার যখন আনি তখন কত ধার আনি? তখন আমরা 10 ধার আনি, বুঝা গেছে? এবং এই 10-এর সাথে এই 6টা যোগ করার পর কত হয় বলতো? 16 হয়। কত হয়? 16 হয়। এবং এই 16 থেকে আমরা পরবর্তীতে 9 বাদ দিই, দিয়ে আমরা মানে এখান থেকে যত হয় এটা আমরা ক্যালকুলেশন করি, বুঝা গেছে? আবার খেয়াল করো এখান থেকে কি হয়। আচ্ছা, পাশের ঘর থেকে 1 আনা মানে মূলত 10 আনা, ঠিক আছে? 10 আনলে এখানে কত হয়? 16 হয়। 16 থেকে যখন আমরা 9 বাদ দিই তাহলে কত থাকে বলতো? 16 থেকে 9 বাদ দিলে আমাদের, আচ্ছা 16 9 10 11 12 13 14 15 16 মানে আমাদের 7 থাকে। তাহলে এখান থেকে আমরা 7 বসিয়ে দিই। আচ্ছা, এখান থেকে আমরা 1 নিয়ে নিছি, বুঝা গেছে? এখান থেকে আমরা 1 নিয়ে নিছি মানে এটা ছিল 2, তাহলে এখানে কত রয়ে গেছে বলতো? আমাদের এখানে 1 রয়ে গেছে। কত রয়ে গেছে? এবার 1 রয়ে গেছে। তাহলে এই 1 থেকে তো আবার 5টা আমরা বাদ দিতে পারবো না, তখন আমরা কি করি, আবার এই পাশের ঘর থেকে আমরা 1 আনি। 1 আনি মানে কত আমরা আনি? আমরা মূলত ভিত্তির সমান আনি, ঠিক আছে? মানে আমরা এখান থেকে এখানে 1 আনা মানে হচ্ছে কি ভিত্তির সমান আমরা আনি। ভিত্তিটা কত আমাদের 10, তার মানে এখান থেকে আমরা 10 আনি, ঠিক আছে? এখানে আর 2 নাই, ঠিক আছে? এখানে কিন্তু আর 2 নাই, এখানে কত রয়ে গেছে বলতো? এবার 1 রয়ে গেছে। তাহলে বলতো এবার 10-এর সাথে আমরা 1 যোগ করে কত হয়? 11 হয়। এবং এই 11 থেকে আমরা মূলত 5টা বাদ দিব। তাহলে 11 থেকে 5 গেলে কি কত থাকে বলতো? 11 থেকে 5 বাদ দিলে আমাদের 6 থাকে, বুঝা গেছে? এবং এখানে কি আর 5 রয়েছে? 5টা রয় নাই। এখান থেকে আমরা 1 নিয়ে নিছিলাম না, মানে 10 নিয়ে নিছিলাম না, তাহলে এখান থেকে আমাদের কত থাকে বলতো? 4 থাকে, বুঝা গেছে? 4 থাকে। এবং এই 4 থেকে 2 গেলে 2 বাদ দিলে আমাদের কত থাকে? 2 থাকে। তাহলে এটাই আমাদের উত্তর হয়, বুঝা গেছে? দেখো আমি শর্টলি বোঝানোর চেষ্টা করছি, এটাকে আরো ডিপলি অনেক জিনিস দিয়ে, স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে, একক দশক শতক দিয়ে বোঝানো যায়, বাট আমি এতটা জটিলে যাব না, ঠিক আছে? আমি নর্মালি যেভাবে সম্ভব বা যেভাবে আমরা বুঝি ওইভাবে এটাকে বোঝানোর চেষ্টা করছি এবং সবগুলো অঙ্ক এইভাবেই আমরা বোঝানোর চেষ্টা করব। তাহলে এই জিনিসগুলো অনেকটা সহজ হয়ে যাবে। সহজ। তো এরপরের অঙ্কগুলো আমরা সেম ভাবে করব। উত্তরটা খেয়াল করো না, এখানে ভুল আছে এটা। এবার খেয়াল করো এখানে কি হয়েছে, আবার একটু রিক্যাপ করে নিই যে এখানে কি ছিল বলতো? এখানে ছিল এভাবে 5 2 6 এটা ছিল, এবং ছিল এটাকে থেকে আমাদের বাদ দিতে হবে 2 5 9, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করছি, এই যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, এই যে দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমাদের বাদ যাবে না, তাহলে আমরা কি করছি, পাশের ঘর থেকে আমরা 1 ধার আনছি। 1 ধার আনা মানে কি, ভিত্তির সমান আমরা ধার আনছি। ভিত্তিটা কত আমাদের 10, 1 ধার আনা মানে আমাদের 10 ধার আনছি। তাহলে 6 এর সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে কত হয়? 16 হয়। 16 থেকে এবার আমরা 9 বাদ দেবো, তাহলে কত পাবো আমরা বলতো? 16 থেকে 9 বাদ দিলে আমরা 7 পাবো,
ঠিক আছে, এখান থেকে আমরা এক ধার নিয়ে নিছিলাম না, তাহলে এখানে আর 2 নাই, তাহলে এখানে 1 রয়ে গেছে, বুঝা গেছে। এবং এই 1 থেকে আমরা 5 বাদ দিব, পারবো না আমরা, তখন কি করবো, আবার আমরা পাশের ঘর থেকে একটা ধার আনবো, মানে আমরা 10 ধার আনবো, বুঝা গেছে। তাহলে 10 এর সাথে 1 যোগ করে আমাদের 11 হয়। তাহলে এবার আমরা 11 থেকে এই 5টা বাদ দেবো, তাহলে আমরা কত পাবো বলতো, পাবো হচ্ছে কি আমাদের এই 6 পাবো, বুঝা গেছে। আচ্ছা, এখানে কি 5 রয়েছে না, 5 থেকে 1 আমরা নিয়ে নিছিলাম, এখানে 4 রয়েছে, 4 থেকে এবার 2 বাদ দিলে কত থাকে, 2 থাকে, বুঝা গেছে। এটি হয় আমাদের উত্তর। এতটুকু বোঝা হলে চলো এবার আমরা বাইনারি বিয়োগে চলে যাই। আচ্ছা চলো এটা আমরা করে ফেলি। দেখো সেম কনসেপ্ট, সেম জিনিস আমি ব্যবহার করব, একটু খেয়াল করার চেষ্টা করবা জাস্ট। আচ্ছা, প্রথমটা খেয়াল করো, আমরা 1 থেকে 0 বাদ দেবো, তাহলে এটা আমরা নর্মাল নিয়মে 1 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে এটা উত্তর আমাদের 1 হয়, বুঝে গেছে। তাহলে এটা আমরা নর্মাল নিয়মে করে ফেলবো, এটা আমাদের 1 হবে, বুঝে গেছে। এর পরেরটা খেয়াল করো, এখানে কি হয়েছে, এখানে আমাদের আছে 0, 1 বাদ দিতে হবে, 0 থেকে 1 মানে ছোট সংখ্যা থেকে এবার বড় সংখ্যা বাদ দিতে হবে, পারবো আমরা, পারবো না। তাহলে কি করব, এই যে পাশের ঘর থেকে আমরা 1 ধার আনবো, বুঝা গেছে। 1 ধার আনা মানে কি, ভিত্তির সমান আমরা ধার আনবো, ঠিক আছে। তাহলে বাইনারি ভিত্তি কত বলতো, 2, বাইনারি ভিত্তিটা হচ্ছে কি আমাদের 2। আগের বার যখন ধার আনছিলাম আমরা 10 ধার আনছিলাম, মানে তখন কি ছিল বলতো, এটা যে এখানে ছিল এটা দশমিক, ঠিক আছে, এটা ছিল দশমিকের, ঠিক আছে না। তো দশমিক বা ডেসিমেলের ভিত্তি হচ্ছে কি আমাদের 10, এই কারণে আমরা 10 ধার আনছিলাম। এবং এখানে এটা হচ্ছে কি আমাদের বাইনারি, ঠিক আছে। বাইনারি ভিত্তি কত, আমাদের বাইনারি ভিত্তি হচ্ছে কি 2, তার মানে আমরা যখন ধার আনবো তখন আমরা কত ধার আনবো, 2 ধার আনবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ধার আনলাম, কত আনলাম, 2। তাহলে এবার খেয়াল করো, এই যে এখান থেকে আমরা 2 ধার আনছি, বুঝা গেছে। তাহলে এখানে কি আর 1টা রয়ে গেছে না, এখান থেকে দেখো নেওয়ার সময় এখান থেকে আমরা 1 ধার নিছি, বাট ওইখানে গিয়ে এটা কি হয়ে গেছে, 2 হয়ে গেছে, কারণ এই যে একক দশকের বিভিন্ন ঝামেলা আছে, ওইটা আমি তোমাদের মানে এতটা পেঁচাই নাই, জাস্ট এতটুকু মনে রাখো যে দশমিকের বেলায় আমরা সেম কাজটাই দেখো করে আসছি। এখান থেকে আমরা কি করছিলাম বলতো, এই যে এখান থেকে আমরা 1 ধার আনছিলাম, কিন্তু এটা এখানে এসে 10 হয়ে গেছে, কারণ এই যে এটা এককের ঘরে আছে, আমরা দশকের ঘর থেকে নিয়ে আসছি, এই কারণে এখানে এটা আসা 10 হয়ে গেছে, বুঝা গেছে। এবং এখান থেকে কি কি কমে গেছে, এখান থেকে 1 কমে গেছে। এতটা পেঁচিয়ে মনে রাখার দরকার নেই, আমি বলছি যে তোমরা এটাকে এইভাবে মনে রাখো যে এখান থেকে আমরা 1 ধার নিছি, যেটা ওই ঘরে গিয়ে কত হয়ে গেছে, ওই ঘরে গিয়ে এটা 10 হয়ে গেছে, বুঝা গেছে। এবং এখানে একটা কমে গেছে, ঠিক আছে, 2 ছিল এখানে, এটা 1 হয়ে গেছে। একই জিনিস আমরা এখানে ব্যবহার করব। দেখো এখান থেকে যখন আমরা ধার নিছি তখন কি ধার নিছি বলতো, 1 ধার নিছি, বাট ওইখানে যাওয়ার পর এটা কি হয়ে গেছে, 2 হয়ে গেছে, মানে ভিত্তির সমান হয়ে গেছে, বুঝে গেছে। তাহলে দেখো এখানে যখন নিছি তখন এই একটা কিন্তু আমাদের সরে গেছে, বুঝা গেছে, কারণ এখান থেকে তো নিছি যখন, তখন আমরা একই ধার নিছি, ঠিক আছে। কিন্তু ওই পাশে যাওয়ার পর এটা ভিত্তির সমান হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা 1 ধার নিছি, তার মানে এখানে ছিল 1 ধার নিয়েছি, তার মানে এখানে আমাদের 0 থেকে গেছে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো কত রয়ে গেছে, 0। আচ্ছা, এই যে এখানে কিন্তু আমাদের 0 রয়ে গেছে, বুঝা গেছে। আচ্ছা, এখানে খেয়াল করো 2 থেকে আমরা 1 যখন বাদ দিব তাহলে কত থাকে, এটা 1 থাকে, বুঝা গেছে। আচ্ছা, এখানে তো 0 রয়ে গেছে, এবার 0 থেকে আমরা 1 আবার কিভাবে বাদ দেব, তাহলে এখান থেকে কি করব, এই পাশের ঘর থেকে আবার আমরা ধার নেব, ঠিক আছে। তাহলে পাশের ঘর থেকে ধার নেব, কত ধার নেব, 1 ধার নেব, যেটা এখানে এসে 2 হয়ে যাবে, মানে ভিত্তির সমান হয়ে যাবে। তাহলে দেখো এখানে 2 আছে, 2 থেকে আমাদের এই 1টা বাদ দিলে কত থাকবে বলো তো, এখানে 1 থেকে যাবে, বুঝা গেছে। এবার খেয়াল করো, এখান থেকে 1 ধার নিয়ে নিছিলাম না, তার মানে এখানে আমাদের 1টা নাই, চলে গেছে, এটা বুঝা গেছে। তাহলে এখানে কত রয়ে গেছে, 0। 0 থেকে 0 আমাদের 0ই থাকে, বুঝা গেছে। আচ্ছা, এবার দেখো আবার এখানে ঠিক কিভাবে 0 আছে, 1 আছে, 0 থেকে আমরা 1 বাদ দিতে পারি, পারি না। তাহলে এই ঘর থেকে আমরা 1 ধার নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 1 ধার নিয়ে আসলে এখানে আমাদের ভিত্তির সমান মানে 2 চলে আসবে, এবং এখান থেকে 1 ধার নিয়ে আসছি মানে এখানে আর কিছু নাই, ঠিক আছে। তাহলে 2 থেকে 1 বাদ দেবো, এই যে দেখো বাদ দিলে কত থাকে বলতো, 1 থাকে। তাহলে এই যে দেখো এইটি আমাদের উত্তর, বুঝা গেছে। আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, আবার খেয়াল করো এই অঙ্কটা আবার একটু করাই দিই, একটু ধৈর্য ধরে খেয়াল করবা। এখান থেকে প্রথমটাতে আমাদের কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এই যে খেয়াল করো, প্রথমটাতে আমাদের কোনো ঝামেলা নাই, বুঝা গেছে, ঠিক আছে। প্রথমটাতে আমাদের কোনো ঝামেলা নাই, এখানে আমাদের কি বসবে বলতো, 1 থেকে 0 মানে আমাদের 0ই বসে যাবে। পরেরটাতে ঝামেলা, দেখো কি হয়েছে, 0 থেকে 1 মানে আমাদের দেখো এখানে বলছে যে ছোট সংখ্যা থেকে আমাদের বড় সংখ্যা বাদ দিতে হবে। তাহলে এটা কি আমরা পারবো না, এই কারণে আমাদের পাশের ঘর থেকে আমাদের ধার নিতে হবে। ধার আমরা এখান থেকে আমরা 1 ধার নেব, যেটা এখানে এসে আমাদের ভিত্তির সমান 2 হয়ে যাবে, বুঝা গেছে। এবং এখানে যে 1 ছিল এটা চলে যাবে, মানে 1 ছিল, এখান থেকে 1 ধার নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে আমাদের 0 থেকে গেল, ঠিক আছে না। তার মানে এখানে কিছু নাই, এই যে 1 ছিল এটা চলে গেছে। কিন্তু এখানে কি চলে আসছে বলতো, এই যে এখানে 2 চলে আসছে, এবং এই 2 থেকে 1টা বাদ দিব, আমাদের কত থাকবে বলতো, 1 থাকবে, বুঝা গেছে। ওকে, এবার খেয়াল করো এখানে এসে কি করব, এই যে
আচ্ছা, এবার খেয়াল করো এখানে কি হয়েছে, এখানে কি আমাদের ওয়ান টার আছে, এখানে কিন্তু আমাদের ওয়ান টার নাই, ঠিক আছে। এখানে যে একটু একটু মুছে দিই, এখানে কিন্তু আমাদের ওয়ান টার নাই, বোঝা গেছে। তাহলে এখানে আবার জিরো চলে আসছে, কিন্তু এখানে জিরো থেকে আমাদের ওয়ান বাদ দিতে হবে। তাহলে কি করব, আবার আমরা পাশের ঘর থেকে আমরা ধার আনবো। কত ধার আনবো বলো তো, এক ধার আনবো, আর এখানে এসে টু হয়ে যাবে। তাহলে এখান থেকে এক ধার নিছি না, এটা আমাদের চলে যাবে, এবং ওই একটা যে ধার নিছে এটা এখানে এসে টু হয়ে গেছে, বুঝে গেছে। ওকে, এবার এখান থেকে টু থেকে কি করবো, আমরা টু থেকে আমরা ওয়ান বাদ দিব, আবার এখানে ওয়ান থেকে যাবে, এবং এখানে যে ওয়ান ছিল এটা তো আর নাই, ঠিক আছে। তার মানে এখানে জিরো, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো থেকে যায়। আবার এখানে এসে পরে একটা ঝামেলা লাগছে, জিরো থেকে ওয়ান আমাদের বাদ দিতে হবে, আমরা পারতেছি না। এখান থেকে আবার আমরা ধার আনবো, এক ধার আনবো, বাট এখানে এসে এটা ভিত্তি সমান টু হয়ে যাবে, বোঝা গেছে। এবং এখানে একটা মানে চলে যাবে, বোঝা গেছে। এবার টু থেকে ওয়ান বাদ দিলে আমাদের ওয়ান চলে আসবে, বোঝা গেছে। এখনো যদি না বুঝো তাহলে পরের অঙ্কটা খেয়াল করো, আশা করি আরেকটু ক্লিয়ার হবা। আচ্ছা, এবার এই মেটটা খেয়াল করো, এখানে কি আছে দেখো। প্রথমটা ওয়ান থেকে ওয়ান নর্মালি হবে আমাদের, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত থাকে বলো তো, জিরো থেকে কি থাকে, জিরো থাকে। আচ্ছা, এবার দেখো এখানে আছে কত, জিরো এবং ওয়ান, মূলত এখান থেকে সমস্যাটা শুরু হচ্ছে। আচ্ছা, এখানে কি আছে, জিরো থেকে ওয়ান মানে ছোট থেকে আমাদের বড় বাদ দিতে হবে। তাহলে কি করবো, আমরা পাশের ঘর থেকে ধার আনবো, তাহলে এখান থেকে আমরা এক ধার আনবো, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা এক ধার আনি, এখানে এসে এটা বৃত্তির সমান হয়ে যাবে, বুঝে গেছে, কত হবে, টু হয়ে যাবে। এটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো, যেমন আমেরিকা থেকে যদি তুমি একটা ডলার নিয়ে আসো, সেটা বাংলাদেশে আসার পর প্রায় 100 টাকা, প্রায় 100 টাকার মতো হয়ে যায়, ঠিক আছে। তো আমেরিকান একজন মানুষ মনে করো তোমাকে $1 দিছে, কিন্তু সেটা বাংলাদেশে নিয়ে আসার পর টাকাতে যখন কনভার্ট করবা, তখন তোমার কাছে প্রায় 100 টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো আমেরিকান মানুষটার মধ্যে কি, সে তোমাকে 1 টাকাই দিছে, কিন্তু তোমার দেশের টাকা অনুযায়ী সেটা 10 টাকা, মানে সরি 100 টাকা হয়ে গেছে, বোঝা গেছে। এখানেও সেম জিনিসটাই, ঠিক আছে। যখন এ ধার দিছে, তখন কি, ও জানে যে ও 1 টাকাই ধার দিছে, কিন্তু এখানে ওর এখানে আসার পর কি হয়ে গেছে, সেটা 2 টাকা, মানে বৃত্তি সমান 2 টাকা হয়ে গেছে, বুঝা গেছে। তাহলে দেখো ওর এখানে এক ছিল, ও 1 টাকা ধার দিয়ে দিছে, তার মানে ওর এখানে জিরো চলে আসছে, এবং এখানে কত চলে আসছে, টু চলে আসছে। টু থেকে ওয়ান বাদ দিলে আমাদের কত থাকবে বলতো, টু থেকে ওয়ান যদি আমরা চলে যাই, তাহলে এখানে কত থাকে, জাস্ট ওয়ান থেকে যায়, বুঝা গেছে। এবং এখানে জিরো থেকে জিরো, জিরো থেকে যায়, বুঝা গেছে। এবার আমরা পয়েন্টটা দিয়ে নিলাম, ওয়ান থেকে জিরো নর্মালি হবে আমাদের কত হবে বলতো, ওয়ান হয়ে যাবে, বুঝা গেছে। এবার খেয়াল করো, এখানে আসার পর একটু ঝামেলা শুরু হয়ে যে দেখো, এখান থেকে আবার ঝামেলা, কারণ কি, এখানে আবার ছোট থেকে বড় হিসাব, ঠিক আছে। তাহলে কি করবে বলো তো, জিরো আছে এখানে, ও কি করবে, ওর পাশের ঘর থেকে ধার নেবে, ওর পাশে এখানে এক ছিল, ও এক কি করবে, এখান থেকে ও ওর এই একটা ধার দিয়ে দেবে, এখানে আসার পর সেটা টু হয়ে যাবে, টু থেকে ওয়ান বাদ দেবো আমাদের, তাহলে কত হবে বলতো, টু থেকে ওয়ান মানে আমাদের এখানে জিরো হয়ে যাবে, সরি ওয়ান হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখো ওয়ান চলে আসলো। এবার এখানে কত আছে, এখানে আমাদের জিরো আসে, জিরো আছে, কারণ কি, সে তার এক ধার দিয়ে নিছে। এবার কি করবে, সে আবার তার পাশের ঘর থেকে ধার আনবে, কিন্তু এখানে পাশের ঘরে কি ধার দেওয়ার মতো অবস্থা আছে, কারণ কি তার নিজেরই আছে জিরো, সে কি ধার দেবে ভাই। তাহলে এখান থেকে কি করবে বলতো, এখান থেকেই মূলত একটা সমস্যা সৃষ্টি হয়। এবার খেয়াল করো, দশমিকে এরকম সমস্যা হয়, এটা আমরা কিভাবে করি, দশমিকের সমস্যাটা খেয়াল করো, এরকম যদি একটা সংখ্যা থাকে 302, ঠিক আছে। এখান থেকে মনে করো আমাদের 255, মনে করো এইরকম একটা সংখ্যা আছে, এটাকে আমাদের বিয়োগ করতে হবে। আমরা কি করি বলতো, এই দেখো 2 থেকে আমাদের 5, ঠিক আছে, বিয়োগ করা কি যাবে, কারণ যাবে না, কারণ কি বলতো, এখানে আমাদের ছোট এবং বড় সংখ্যা আছে, ঠিক আছে। ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বাদ দিতে পারি না, পাশের ঘর থেকে আমাদের ধার নেওয়ার মতো আমাদের কোনো অবস্থান নাই, বোঝা গেছে। তাহলে কি করব, তার পাশের ঘর থেকে এখানে প্রথমে ধার নেব। তাহলে সে কি করবে, 1 টাকা ধার দিবে, যেটা এখানে আসার পর কি হয়ে যাবে, 10 টাকা হয়ে যাবে, ঠিক আছে। সে এখানে 1 টাকা ধার দিচ্ছে, তার মানে তার কাছে কত রয়েছে, আর 2 টাকা রয়েছে, বুঝা গেছে। এই যে দেখো আমেরিকার মানে ডলারটার মতো, যেটা 1 টাকা দিলে সেটা কি হয়, $1 বাংলাদেশে এসে $100 হয়ে যায়, ঠিক আছে, 100 টাকা হয়ে যায়, বুঝা গেছে। ঠিক একইভাবে এইরকম এখানেও সে কি করছিল, 1 টাকাই দিছিল, বাট এখানে আসার পর সেটা 10 টাকা হয়ে গেছে, বুঝা গেছে। আবার কি, এখন কি করবে বলতো, এখন তার কাছে 10 আছে, সে কি করবে, একে ধার দেবে, বুঝা গেছে। কি করবে, এই যে এই 10 টাকা একে ধার দিয়ে দেবে, 10 টাকা কত দিবে বলতো, এক ধার দেবে। সব সময় সবাই একই ধার দেয়, বুঝা গেছে, একের বেশি ধার দেয় না, ঠিক আছে। তো ও যখন এক ধার দেবে কি হবে বলতো, সেটা দশমিকের মানে সরি বৃত্তির সমান হয়ে যাবে, যেহেতু এটা আমরা দশমিক বা ডেসিমেলে করতেছি, সেটা বৃত্তি হলো 10, তার মানে সে এখানে 10 পেয়ে যাবে, ঠিক আছে না। তাহলে এখানে কি তার 10 রয়েছে না, তার কাছে 10 ছিল, সে 1 টাকা ধার দিয়ে দিয়েছে, তার কাছে এখন 9 রয়েছে, বুঝা গেছে। এবার খেয়াল করো এখানে কি হয়েছে, 10 এবং 2 কত হয়, 12 হয়, 12 থেকে 5 বাদ দিলে আমাদের কত থাকে বলতো, 12 থেকে 5 যদি আমরা বাদ দিই, তাহলে 5 6 7 থাকে, বুঝা গেছে, 7 থাকে। এবং এখানে আছে 9, 9 থেকে 5 বাদ দিলে কত হয় বলতো, এখানে 4 থাকে, বুঝা গেছে, কত থাকে, 4 থাকে। আচ্ছা, এবং এখান থেকে বাদ দিলে আমাদের 0 থাকে, 0 আর লিখতে হয় না। আচ্ছা, এবার খেয়াল করো, এখান থেকে আমরা এই অঙ্কটা করবো।
ওকে, আচ্ছা এখানে খেয়াল করে এবার কি হয়, এখানে জিরো আছে, সে কি করবে এখান থেকে পাশের ঘর থেকে ধার নিতে চাইবে, কিন্তু তার পাশের ঘরও জিরো, এর পাশের ঘরও জিরো। এবার কি হবে বলতো, এবার যেটা হবে এখান থেকে সে ধার নিবে, তাহলে এখান থেকে যখন ধার নিবে তখন কত হবে, এখানে আসে পর টু হবে, এই টু থেকে আবার এটাকে ধার দেবে, এটাকে ধার দেওয়ার পর এখানে কি হবে, এখানে টু চলে আসবে এবং এখানে কত চলে আসবে, ওয়ান চলে আসবে। এবং এখানে কিন্তু এখান থেকে যখন ধার নিছে তখন এটা জিরো হয়ে গেছে। খেয়াল করো, আবার একটু খেয়াল করো, দেখো এইখান থেকে এটা ধার নেবে, কত ধার নেবে, এক ধার নেবে, বাট এখানে আসার পরে সেটা টু হয়ে যাবে, বুঝা গেছে, কত হয়ে যাবে, টু হয়ে যাবে, বুঝা গেছে। এই টুটা আবার তাকে ধার দেবে, কত ধার দেবে, একই ধার দেবে, এবং যেটা এখানে আসার পর টু হয়ে যাবে, তাহলে এক ধার দিয়েছে, তাহলে তার কাছে এখানে আবার এক চলে আসছে, এই টু থেকে এইটাকে এবার ধার দিবে, তাহলে কত ধার দেবে বলতো, টু ধার দেবে, কিন্তু তার কাছে এক রয়ে যাবে, ঠিক আছে, মানে এখানে টু ধার দেয়া, তার মানে সে এক ধার দিছে, বাট এখানে আসার পর সেটা টু হয়ে গেছে। এবার খেয়াল করো, এবার কি হবে বলতো, এবার মোটামুটি আমাদের চলে আসছে, এই যে দেখো এবার এখানে কি আছে, টু ওয়ান, ঠিক আছে, তাহলে টু থেকে আমাদের ওয়ান চলে গেলে আমাদের ওয়ান থেকে যাবে, এখানে কত আছে, ওয়ান আছে, ওয়ান থেকে আমাদের জিরো, তার মানে এখানে আমাদের ওয়ান থেকে যাবে। এবার কি আছে, ওয়ান থেকে ওয়ান, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত থাকে আমাদের, জিরো থাকে, এখানে কিছু নাই, তার মানে এখানে জিরো আছে এবং এখানে সামনে ওয়ান, ঠিক আছে। আশা করি এই জিনিসটা বোঝা গেছে, না বুঝলে এই ম্যাথটা আবার একটু প্রথম থেকে একটু দেখে নিবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলো এরপর অঙ্কটাতে চলে যাই। এবার হচ্ছে কি আমাদের অক্টাল, সেম জিনিস ঝটপট করে ফেলি আমরা। এই যে দেখো, সাত থেকে এক, সাত থেকে এক বাদ দিলে কত থাকে আমাদের, ছয় থাকে, বুঝা গেছে। আচ্ছা এবার দেখো দুই থেকে চার, দুই থেকে চার আমরা বাদ দিতে পারি না, তাহলে কি করব, পাশের ঘর থেকে আমরা ধার আনবো, পাশের ঘর থেকে ধার আনবো মানে বৃত্তির সমান ধার আনবো, তাহলে কত হবে বলতো, এখানে বৃত্তি, অক্টালের বৃত্তি হচ্ছে গিয়ে আট, তার মানে এখানে আট চলে আসবে, কিন্তু এখানে পাঁচটা কমে কত হয়ে যাবে, চার হয়ে যাবে, ঠিক আছে। সে কিন্তু একই ধার দেবে, বাট ওইখানে আসার পর সেটা আট হয়ে যাবে, বুঝা গেছে। এই যে আমেরিকানে $1, বাংলাদেশে $100, ঠিক আছে। আচ্ছা 100 টাকা। আচ্ছা তাহলে কত হবে বলতো, এখানে এখানে হচ্ছে গিয়ে এই যে দেখো, আট আর দুই দশ, দশ থেকে চার বাদ দিলে ছয়, বুঝা গেছে। এখানে আছে চার, চার থেকে আমরা সাত বাদ দিতে পারি না, তাহলে কি করবো, আবার সেই ধার, এখান থেকে আবার ধার আনবো, তাহলে কত হবে বলতো, আট, আট হবে এখানে ধার আনলে পরে, এবং এখানে কত হবে বলতো, এখানে ছয়টা কমে পাঁচ হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা আট এবং চারটা, এই যে আট চার যোগ করি আমরা, যে আট আর চার যোগ করি, তাহলে কত হবে বলতো, বারো, বারো থেকে সাত বাদ দিলে কত থাকে বলতো, পাঁচ থাকে, কত থাকে, পাঁচ থাকে, এবং এই পাঁচ থেকে দুই বাদ দিলে কত থাকে, তিন থাকে, বোঝা গেছে আশা করি। ওকে, এরপরটা করি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ওটায় তো আর নাই অঙ্ক, তাহলে খেয়াল করো এখানে আরেকটা করাই দিই আমি। মনে করো কিরকম আছে, মনে করো এরকম আছে, সেভেন সেভেন টু ফাইভ, ঠিক আছে, এবং এখানে আছে সিক্স ফোর টু, এইরকম আছে মনে করো, এটা বুঝে গেছে। এবার কি করবা বলো তো, সেম জিনিস খেয়াল করো, এখান থেকে কি আছে, এই যে এখানে দুই, সরি এখানে পাঁচ আছে, পাঁচ থেকে ছয় আমরা বাদ যাবে না, তাহলে কি করবো, এখান থেকে এই দুই থেকে এক ধার নেব, ঠিক আছে। তাহলে দুই থেকে এক ধার নিলে এখানে এক চলে আসবে, কিন্তু এখানে কত চলে আসবে, ধারটা বৃত্তির সমান, মানে আমাদের আট চলে আসবে, বুঝে গেছে। এবার খেয়াল করো, আট আর পাঁচে কত হয়, আট আর পাঁচ কত হয় বলতো, আট, আট নয় দশ এগারো বারো তেরো হয়, ঠিক আছে। আট পাঁচ হচ্ছে গিয়ে তেরো, এই তেরো থেকে আমাদের আমরা যখন ছয় বাদ দিব তখন কত থাকে, সাত থাকে, তাহলে কত চলে আসবে বলতো, এখানে সাত চলে আসবে, বুঝা গেছে। এবার এখানে এক থেকে আমাদের চার বাদ যাবে না, তাহলে কি করবো, আবার এখান থেকে ধার আনবো, তাহলে ধার আনলে কত হবে বলতো, এক ধার দিবে সে, তাহলে এখানে তার এখানে সিক্স থেকে যাবে এবং এখানে বৃত্তি হিসেবে আট চলে আসবে, বুঝা গেছে। এবার খেয়াল করো এখানে, এই যে দেখো আট এবং এক যোগ করলে কত হয়, নয় হয়, নয় থেকে চার বাদ দিলে কত হয় বলতো, পাঁচ হয়, ঠিক আছে, পাঁচ হয়। এবং এখানে ছয় এবং দুই, ছয় থেকে দুই বাদ দিলে কত থাকে, ছয় থেকে যদি আমরা দুই বাদ দিয়ে দিই তাহলে এখানে থেকে যায় আমাদের চার, তাহলে এইটি হবে আমাদের উত্তর। ওকে, তাহলে চলো এবার আমরা হেক্সাডেসিমেলে চলে যাই। এই যে দেখো হেক্সাডেসিমেলে বিয়োগ, এটা আমরা করে ফেলি। ওকে, এবার খেয়াল করো এখানে কি আছে, ফাইভ আছে এবং বি আছে। বি মানে কত বলো তো, যে এ মানে হচ্ছে কি আমাদের টেন, বি মানে হচ্ছে কি আমাদের কত, ইলেভেন, ঠিক আছে। আচ্ছা তার মানে এখানে বেসিক্যালি আমাদের পাঁচ থেকে এগারো বাদ দিতে হবে, পাঁচ থেকে আমরা এগারো বাদ দিতে পারি না, আবার এখান থেকে ধার আনবো, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি ধার আনে তাহলে কত আসবে আমাদের, ষোলো চলে আসবে, বুঝে গেছে, কত চলে আসবে, ষোলো। আবার খেয়াল করো এখান থেকে আমরা এক কমাই দিছি না, তার মানে দেখো সি মানে হচ্ছে কি আমাদের কত বলতো, সি মানে হচ্ছে কি আমাদের বারো,
ঠিক আছে না? সি মানে হচ্ছে কি 12, সি থেকে যদি আমরা 1 কমাই দিই তাহলে কত হবে বলতো 11, এবং এই 11 মানে কত বি, তার মানে সি থেকে আমরা 1 কমাই দিলে বি পাবো, মানে এক কথায় সি এর আগেরটা, সি এর আগে কি থাকে বি থাকে না, বি পাবো আমরা। তাহলে এবার খেয়াল করো এখানে কি সি থাকবে আর এখানে সিটা থাকবে না, সেটা বি হয়ে যাবে, বুঝে গেছে? আচ্ছা এই যে দেখো সিটা আমাদের থাকবে না। আচ্ছা এবার এখানে খেয়াল করে এখানে কি হয়েছে, এই যে এখানে 16 আর 5 আছে, 16 এবং 5 কত হয় বলতো 21 হয়, এবং 21 থেকে বি মানে কত, বি মানে হচ্ছে কি আমাদের 11, এই যে 21 থেকে যদি আমাদের 11 চলে যায় তাহলে কত থাকে বলতো 0 এবং 1 মানে 10 থাকে, এবং 10 মানে হচ্ছে কি আমাদের এ, ঠিক আছে? 10 মানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে এ, তার মানে এখানে আমাদের এ থাকে, বুঝা গেছে? এবার খেয়াল করো বি থেকে ই, বি মানে কত আমাদের, বি মানে হচ্ছে কি আমাদের 11, এবং ই মানে কত বলতো, ই মানে হচ্ছে কি আমাদের 14, বুঝা গেছে? তাহলে 11 থেকে আমাদের 14 বাদ যাবে না, তাহলে কি করবো আমরা পাশের ঘর থেকে আবার ধার আনবো, মানে এখান থেকে এ থেকে আমাদের ধার আনবো, তাহলে এ থেকে যদি আমরা ধার আনি তাহলে কত হবে বলতো, এখানে 16 ধার আসবে, বুঝা গেছে? কত ধার আসবে 16 ধার আসবে, এবং এটা আমাদের থাকবে না, তাহলে এ হচ্ছে কি আমাদের 10, এ থেকে আমরা 1 ধার আনছি তাহলে কত থেকে যায় আমাদের 9 থেকে যায়, তাহলে হেক্সাডেসিমালে 9 তো আছে আমাদের, তো এখানে আমার সরাসরি কত থেকে যাবে 9 থেকে যাবে, বুঝা গেছে? আচ্ছা এবার খেয়াল করে এখানে 16 এবং বি, 16টা কত 16, 16ই, এবং বি মানে হচ্ছে কি আমাদের 11, তাহলে 16 এবং 11 কত হয় বলতো, 16 এবং 11 হয় হচ্ছে গিয়ে 6 1 7 এবং 2 27, ঠিক আছে? এবং এই 27 থেকে ই মানে আমাদের 14, তাহলে 27 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে কত থাকে বলতো 3 থাকে, এবং 1 থাকে 13, 13 মানে কত বলতো আমাদের, 13 মানে হচ্ছে কি আমাদের ডি, বুঝা গেছে? 13 মানে ডি, মানে এখানে আমাদের ডি থাকে, বুঝা গেছে? এবং এখানে আছে 9, 9 থেকে 5 বাদ দিলে কত থাকে বলতো 4 থাকে, বুঝা গেছে? এবং এখানে আছে 7 থেকে 2, 7 থেকে 2 বাদ দিলে আমাদের কত থাকে বলতো 5, 5 থাকে, বুঝা গেছে? আশা করি এরপরটা করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। এই যে দেখো এইটা সেম একই জিনিস, এ থেকে ই, এ মানে হচ্ছে কি আমাদের 10, এবং ই মানে হচ্ছে আমাদের কত বলতো, ই মানে হচ্ছে আমাদের 14, ঠিক আছে? 10 থেকে 14 যাবে না, তাহলে এখান থেকে আমরা এক ধার আনবো, এখান থেকে ধার আনা মানে আমাদের এই যে বৃত্তির সমান মানে 16 ধার আনবো, হেক্সাডেসিমালে বৃত্তি হচ্ছে গিয়ে 16, এবং এখানে আর 9 থাকবে না, এখান থেকে কমে এটা 8 হয়ে যাবে, বুঝে গেছে? আচ্ছা এবার খেয়াল করো এর মানে 16 সাথে এ যোগ হবে মানে কত হবে বলতো 10 যোগ হবে, তাহলে হবে আমাদের 26, তাহলে এবার 26 থেকে ই মানে কত 14 আমরা বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে বলতো 2, এবং 2 থেকে 1 12, 12 মানে কত আমরা জানি, 12 মানে জানি আমরা সি, ঠিক আছে? তার মানে এখানে আমাদের সি থেকে যাবে, ওকে সি থেকে যাবে। আচ্ছা আচ্ছা এরপরটাতে খেয়াল করো 8 আছে, 8 থেকে 2 বাদ দেবো আমরা, 8 থেকে 2 বাদ দিলে আমাদের 6 থাকে, তারপর আমরা দশমিকের জায়গায় দশমিকটা দিয়ে দেবো। এরপর আছে 5 এবং সি, 5 তো 5ই, এবং সি মানে কত বলতো আমাদের এ বি সি 10 11 12, সি মানে হচ্ছে আমাদের 12, ঠিক আছে? 5 থেকে 12 আমরা বাদ দিতে পারি না, তাহলে কি করবো এই যে বি থেকে ধার আনবো, বি থেকে আমরা ধার আনলে এখানে 16 হবে, কত হবে বলতো, এই যে বি থেকে আমরা যখন ধার আনবো সেটা 16 হবে, কত হবে 16, এবং এখানে বিটা কমে আমাদের এ হয়ে যাবে, বুঝা গেছে? আচ্ছা 16 মানে হচ্ছে কি 16 এর সাথে 5 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 21, 21 থেকে যখন আমাদের সি মানে হচ্ছে কি আমাদের 12, ঠিক আছে? যখন 12টা আমরা বাদ দিয়ে দেবো তখন কত থাকে বলতো 8 9 থাকে, কত থাকে 9 থাকে, এই যে দেখো 9টা আমরা বসাই দিছি। এবার আছে এখানে বিটা নাই, বি এর বদলে এ আছে, এ থেকে 2, এ মানে হচ্ছে আমাদের 10, 10 থেকে 2 গেলে কি 8 থাকে, বুঝা গেছে? 10 থেকে 2 বাদ দিলে 8 থাকে। এবার আছে এফ, এফ মানে হচ্ছে গিয়ে কত বলতো, এফ মানে হচ্ছে গিয়ে আমাদের 15, 15 থেকে যদি আমাদের 7 চলে যায় তাহলে কত থাকে 8 থাকে, তাহলে এই যে দেখো 8, বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল, আশা করি বুঝা গেছে। এর মাধ্যমে আমাদের যোগ বিয়োগ শেষ হয়ে গেছে। ওকে, এবার তোমাদের জন্য দারুণ কিছু প্রশ্ন আছে, ওইগুলো আমরা সলভ করে ফেলি, চলো ঝটপট। আচ্ছা খুবই সুন্দর সুন্দর প্রশ্ন, এগুলো খেয়াল করো। যে বলছে যে এই যে দেখো 47 এর পরবর্তী সংখ্যাটা কত, এইটা কোথায় আছে বলতো, এই যে দেখো এখানে 8 আছে, 8টা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা আছে তোমাদের অক্টালে, ঠিক আছে? যে তাহলে বলছে যে অক্টালে যে 47 সংখ্যাটা আছে এর পরবর্তী সংখ্যাটা কত, এইরকম প্রশ্ন তোমরা কিন্তু এমসিকিউতে অহরহ পেয়ে যাবা, বুঝা গেছে? তাহলে খেয়াল করো আমরা যখন তোমাকে যদি বলতো দশমিকে, যদি তোমাকে বলতো যে দশমিক বা ডেসিমেল সংখ্যা যদি তোমাকে বলতো যে 15 এর পরবর্তী সংখ্যা কত, তাহলে কি করতে বলতো তুমি 15 এর সাথে 1 যোগ করতা, তখন বলতো তুমি 16, ঠিক আছে? বা মনে করো 25, 25 এর পরবর্তী সংখ্যা কত, তাহলে কি করতা 25 এর সাথে 1 যোগ করতা, কত হতো 26, ঠিক আছে? বা তোমাকে যদি বলতো 100, 100 এর পরবর্তী সংখ্যা কত, তাহলে এটার সাথে তুমি 101 যোগ করে বলতা 101, বুঝা গেছে? ঠিক একইভাবে এইখানেও সেম জিনিস, পরবর্তী সংখ্যা বললে তোমরা কি করবা 1 যোগ করে দিবা, কি করবা 1 যোগ করে দিবা। ওকে আচ্ছা তাহলে খেয়াল করো 47 এর সাথে আমরা 1 যোগ করে দিই, এই যে দেখো
47 এবং এটার সাথে আমরা 1 যোগ করে দেব, যেহেতু অক্টালে আছে আমরা যোগটা কিন্তু অক্টালে করব, এটা খেয়াল রাখবা। 7 এবং 1 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে অক্টালে আমরা সরাসরি 8 বসাতে পারি না, সেখান থেকে আমরা কি করি, বৃত্তিটা বাদ দিয়ে দিই। তাহলে বৃত্তিটা বাদ দিয়ে কি হয় বলো তো? 0 থাকে। তাহলে 0 এবং পাশের ঘরের সাথে আমরা 1 যোগ করে দিই, বুঝে গেছে? তাহলে খেয়াল করো 4 এবং 1, পাশের ঘরের সাথে আমরা 1 যোগ করে দিয়েছি। 4 এবং 1 যোগ করলে কত হয়? 5 হয়, বুঝে গেছে? জাস্ট অক্টালে যোগ, অক্টালের যুগটা করছি আমরা, ঠিক আছে? 47 এর সাথে 1 যোগ দিছি, তাহলে অক্টালের যুগটা করে এখানে আমাদের 50 চলে আসছে। মানে অক্টালে 47 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে কি আমাদের 50। কোন বেলায় এটা? এটা জাস্ট অক্টালে বেলায় সত্য, বুঝা গেছে? আচ্ছা, এবার খেয়াল করো সেম প্রশ্ন, সেম একই রকম প্রশ্ন। এবার এটা বলছে কি হেক্সাডেসিমেলে বলছে, ঠিক আছে? তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত? হেক্সাডেসিমেলে জানতে চাইছে। তাহলে কি করবে? এটার সাথে 1 যোগ করে দেবা। তাহলে খেয়াল করো 38f, এটার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হবে বলো তো? f মানে হচ্ছে গিয়ে আমাদের 14, ঠিক আছে? এবং 1 তার মানে সরি f মানে হচ্ছে গিয়ে আমাদের 15, ঠিক আছে? এবং এইটার সাথে 1 যোগ করলে কত হয়ে যায় আমাদের? 16। তাহলে হেক্সাডেসিমেলে আমরা 16 সরাসরি বসাতে পারি না, তাহলে এখান থেকে আমরা হেক্সাডেসিমেলে ভিত্তি 16টা বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে? 0 থাকে। তাহলে এখানে 0 বসাবো, পাশের ঘরের সাথে আমরা 1 যোগ করে দেব, ঠিক আছে না? 8 এবং 1 যোগ করলে 9 হয়। হেক্সাডেসিমেলে 9টা আমরা সরাসরি বসাতে পারি এবং তারপর হচ্ছে গিয়ে 3, বুঝা গেছে? তার মানে হেক্সাডেসিমেলে যে 38f এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে গিয়ে 390, মানে 390, বুঝা গেছে? এটা জাস্ট হেক্সাডেসিমেলে বেলায় সত্য। ওকে, এরপর কি আছে? এরপর আছে হচ্ছে গিয়া এই যে দেখো বাইনারি, বাইনারিতে আমরা করে ফেলি। তাহলে কি করব? এটার সাথে জাস্ট পরবর্তী, আচ্ছা এখানে খেয়াল করো একটা টুইস্ট আছে। এখানে বলছে দ্বিতীয় সংখ্যা, পরবর্তী দ্বিতীয় সংখ্যা ঠিক কত, বুঝা গেছে? তার মানে পরবর্তী দ্বিতীয় সংখ্যা যদি বলে এই যে এরকম যদি বলে যে 17 এর পরবর্তী দ্বিতীয় সংখ্যা কত, তার মানে এটার সাথে তোমরা 2 যোগ করে দিবা, বলবা কত? 19, বুঝে গেছে? তারপর যদি বলে তোমাদের 50 এর দ্বিতীয় সংখ্যাটা কত, 50 এর পরবর্তী দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে? তার মানে এটার সাথে 2 যোগ করে দিবা, তার মানে কত হবে বলো তো? এই যে 52, বুঝে গেছে? বা যদি তোমাকে বলে 100 এর দ্বিতীয় সংখ্যাটা কত, তাহলে কি করবা বলো তো? এই যে 100 এর পরবর্তী প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 101, ঠিক আছে? প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 101 এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের কত? 102। তাহলে দ্বিতীয় সংখ্যাটা বললে আমরা 2 যোগ করি, বুঝে গেছে? আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কি করব আমরা? এটার সাথে কি করব বলো তো? 2 যোগ করব। আচ্ছা, এবার খেয়াল করো বাইনারিতে 2 বলতে কি কোনো জিনিস আছে? 2 বলতে কিন্তু কোনো জিনিস আমাদের নাই। তাহলে বলো তো এটার সাথে আমরা 2 কিভাবে যোগ করব? কারণ তো বাইনারিতে আমাদের 2 বলতে কিছু নাই। তাহলে কি করব? প্রথমে এই 2টাকে আমরা কি করব, মানে আমরা আমাদের বাইনারিতে কনভার্ট করে ফেলবো। 2টাকে আমরা বাইনারিতে কনভার্ট করব, তারপর আমরা এখানে যোগ করব, বুঝা গেছে? তাহলে বাইনারিতে 2 মানে কত হয় বলো তো? বাইনারিতে 2 মানে হচ্ছে কি আমাদের 10, ঠিক আছে? বা 10, বুঝা গেছে? বাইনারিতে 2 মানে হচ্ছে কি আমাদের কত বলতো? 10 হবে। সরি, 2টাকে মানে দশমিকের 2 সেটা বাইনারিতে আমাদের 10 হবে, বুঝা গেছে? এই যে দেখো দশমিকের 2টা আমাদের বাইনারিতে আসলে কত হয়? 10 হয়ে যায়, বুঝা গেছে? তাহলে খেয়াল করো দ্বিতীয় সংখ্যা বলছে মানে আমাদের 2 যোগ করব, বাইনারিতে 2 এর বদলে আমরা কি যোগ করি? 10, এইটা যোগ করি। তাহলে এবার খেয়াল করো আমরা যোগ করে ফেলবো। এই যে 1 এ 1 এ 1, 1 এ 1 এ কত হয় বলতো? 2 হয়। 2 আমরা কি বসাবো? না, বসাবো না। 2 থেকে আমরা 2 বাদ দিয়ে আমাদের 0 বসাবো এবং পাশের ঘরের সাথে আবার একটা 1 যোগ করে দেবো। আবার এখানে 2 চলে আসে, তার মানে 2 আর 2 কত হবে? 0 হবে। 1 1 2 হয়, 2 মানে আমাদের 0 বসাবো এবং এর পাশের ঘরের সাথে 1 যোগ করব। তাহলে এখানে 1 এবং এই 1টা চলে আসবে 1, বুঝা গেছে? তাহলে দেখো এটা হবে আমাদের উত্তর। তার মানে এই যে এইটার পরবর্তী দ্বিতীয় সংখ্যাটা কত হবে বলতো? 1 1 0 0 1, বুঝা গেছে? ওকে, আচ্ছা আচ্ছা, এটা খেয়াল করো কি বলছে যে, এটা বলছে যে এই যে এই একটা বাইনারিতে একটা সংখ্যা দেওয়া আছে, বলছে যে এটা পূর্ববর্তী প্রথম সংখ্যাটা কত। আচ্ছা, বলছে যে পূর্ববর্তী প্রথম সংখ্যাটা। খেয়াল করো যদি তোমাকে বলে যে এই যে 15 এর পূর্ববর্তী সংখ্যাটা কত, মানে এর আগের সংখ্যাটা কত, তাহলে কি বলবো তুমি? 14। তারপর যদি বলে তোমাকে 50 এর পূর্ববর্তী সংখ্যাটা কত, তাহলে তুমি কি বলবো? 49। তোমাকে যদি বলে 100 এর পূর্ববর্তী সংখ্যা কত, তুমি বলবা 99। তার মানে কি করতেছো তুমি? প্রত্যেকটা থেকে 1 করে বিয়োগ করতেছো, ঠিক আছে? তোমাকে যদি কেউ বলে যে 75 এর পূর্ববর্তী সংখ্যা কত, তাহলে কি করবা তুমি? 75 থেকে এই যে দেখো 75 থেকে 1 বাদ দিবা, তারপর কত চলে আসবে বলো তো? এখান থেকে 74 চলে আসবে, ঠিক আছে? তার পূর্ববর্তী সংখ্যা 74 চলে আসবে। ঠিক একইভাবে কি করতে হবে? যখন পূর্ববর্তী সংখ্যা বলবে তখন আমাদের কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে? পরবর্তী বললে 1 যোগ, পূর্ববর্তী বললে 1 বিয়োগ। তাহলে খেয়াল করো এখান থেকে আমরা 1 বিয়োগ করে দিই, 1 0 1 1 0, ঠিক আছে? এখান থেকে আমরা 1 বিয়োগ করে দিই। তাহলে কি করবো? এখান থেকে ধার আনবো আমরা। ধার আনলে এখানে কি চলে আসবে বলতো? এখানে 2 চলে আসবে এবং এখানে 1টা 0 হয়ে যাবে। 2 থেকে 1 মানে 1 থেকে যাবে এবং এখানে 0 1 0 1, বুঝে গেছে? বিয়োগটা আশা করি বুঝা গেছে, কারণ এর আগে আমরা অনেকগুলো বিয়োগ করে আসছি। আচ্ছা,
এখানে খেয়াল করো সেম প্রশ্ন, এখানে জাস্ট এবার কি বলছে হেক্সাডেসিমেলে বলছে, ঠিক আছে। তো বলছে এর পূর্ববর্তী সংখ্যাটা কত, তাহলে কি করবা বলো তো, হেক্সাডেসিমেলে থেকে আমাদের এই যে এক বাদ দিয়ে দিবা, 9 কি আছে বলতো 9 DA, বুঝা গেছে। এবার বলছে এটা থেকে কি করবা, পূর্ববর্তী সংখ্যা হতে আমাদের এক বিয়োগ করে দিবা, তাহলে এ মানে হচ্ছে কি আমাদের 10, বুঝা গেছে। এখান থেকে এক বাদ দিলে থাকে আমাদের 9, ঠিক আছে। তাহলে এখান থেকে 9 থেকে যাবে, তারপর D9, ঠিক আছে, নর্মালি থেকে যাবে আমাদের। আচ্ছা, তারপর খেয়াল করে এবার আছে অক্টাল, অক্টালে 60 থেকে আমরা কি করব, এক বাদ দেব, বুঝে গেছে। তাহলে কি করব, আমাদের এখান থেকে আমাদের ধার আনতে হবে, কারণ এখানে আমাদের 0 আছে, ধার আনলে আমরা বৃত্তির সমান আনবো, তার মানে এখানে আমাদের 8 চলে আসবে। খেয়াল করো 60 থেকে আমাদের 1, মানে এখানে কি আনতে হবে, ধার আনতে হবে, ধার আনলে আমরা বৃত্তির সমান আনবো, অক্টালের বৃত্তি হচ্ছে কি 8, 8 আনবো এবং এখান থেকে 6টা কমে 5 হয়ে যাবে, বুঝে গেছে, কারণ এক সে ধার দিয়ে দিছে। আচ্ছা, 8 থেকে এক বাদ দিলে আমাদের কত থাকে বলতো, 7 থাকে এবং এখানে 5, বুঝা গেছে আশা করি এইটাও। ওকে, তো আমাদের মোটামুটি শেষ, আর 2টা অঙ্ক আছে। এখান থেকে খেয়াল করো, এই যে বলছে এই যে যুগ দেওয়া আছে, এখানে কি আছে দেখো সবগুলা, এই যে এখানে প্রথমে আছে ডেসিমেল বা দশমিক, এরপর আছে হেক্সাডেসিমেল, এরপর আছে অক্টাল। বলছে যে এই 3টা যোগ দিলে সেটার মান তোমাদের বাইনারিতে কত হবে, এই যে দেখো 2 দ্বারা বুঝাইছে যে বাইনারিতে সেটার মান কত হবে। তাহলে কি করবা প্রথমে বলো তো। আচ্ছা, এইটা করার জন্য প্রথমে কি করবা, এই যে এইটাকে তুমি বাইনারিতে আনবা, কোথায় আনবা, বাইনারিতে। তারপর এইটাকে তুমি কি কোথায় আনবা, বাইনারিতে আনবা। তারপর তুমি এইটাকে কোথায় আনবা, বাইনারিতে আনবা, বুঝা গেছে। তারপর সবগুলা যোগ দিবা, এই যে সবগুলা কি করবা, যোগ দিবা, যোগ দেওয়ার পর এই যে এইভাবে তোমাদের উত্তরটা চলে আসবে, বুঝা গেছে। তাহলে খেয়াল করো বাইনারিতে কিভাবে আনবা, এটা তোমরা শিখে ফেলছো, এর আগের ক্লাসে কিন্তু আমি শিখাইছি যে মানে যে কোনো নাম্বার সিস্টেম থেকে তোমরা কিভাবে বাইনারিতে যেতে পারো, সেটা আমরা এর আগের ক্লাসে আমরা শিখাইছি। যারা এই ক্লাসটা করো নাই ওই ক্লাসটা করে নিবা, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো। ওকে, তাহলে কি করবা, এইটাকে বাইনারিতে নিবা, এইটাকে বাইনারিতে নিবা, এইটাকে বাইনারিতে নিবা, নিবার পর সবগুলো যোগ করে দিবা, বাইনারি যোগ যেটা আমরা শিখে এখন মাত্র শিখছি। তাহলে কত চলে আসবে, এখানে বাইনারিতে এটার যোগফলটা চলে আসবে, বুঝা গেছে। তাহলে খেয়াল করো আমি জাস্ট নাম্বারগুলো লিখে যোগ করে দিই, ঠিক আছে, এবং কনভার্সন আমি এখানে আর দেখাবো না, কনভার্সনগুলো তোমরা নিজেরা করে নেবা। আচ্ছা দেখো, তাহলে এখানে আমি বাইনারি নাম্বারগুলো লিখে নিছি, এই যে দেখো 15 যেটা আমাদের দশমিকে আছে এটাকে বাইনারিতে কনভার্ট করে আমি এইটা পাইছি, যেটা আমাদের হেক্সাডেসিমেলে আছে এটাকে কনভার্ট করে আমরা এইটা পাইছি বাইনারিতে কনভার্ট করে। তারপর এই যে দেখো যেটা অক্টালে আছে সেটাকে বাইনারিতে কনভার্ট করে আমরা এইটা পাইছি। এবার আমরা জাস্ট যোগ করে দেবো, তাহলে খেয়াল করো এই দেখো এখানে 0 চলে আসবে, 1 এবং 1 এ কত হয়, 2 হয়। আর 2 আমরা সরাসরি বসাবো না, এখানে 0 বসাবো, পাশের গোসাতে আমরা 1 যোগ করে দেবো। এখানে আবার 2 চলে আসে, আবার 0 বসাবো, পাশের গোসাতে 1 যোগ করে দেবো, তাহলে এখানে পাশের করে আমাদের 3 চলে আসে, 3 থেকে আমরা 2 বাদ দিব, আমরা 1 পাবো। তাহলে এখানে 1 বসাবো এবং এর পাশের গোয়ের সাথে আবার 1 যোগ করব, তাহলে কত হবে, এখানে আবার 3 হবে, তাহলে আবার 1 আবার 1, ঠিক আছে। আবার এখানে 3 হলে আবার এখানে 1 বসে আবার 1 বসাবো এখানে পাশে করে, তাহলে এখানে 1 1 2 হয়ে যায়, 2 মানে আমাদের 0 বসাবো এবং এর পাশে করে 1 মানে এই যে এখানে 1 বসিয়ে দেবো, বুঝে গেছে। জাস্ট ঝটপট আমরা কি করলাম, যোগটা আমরা করে ফেলাম, বুঝে গেছে। তাহলে প্রসেসটা আশা করি বোঝা গেছে। প্রথমে সেটাকে কি করবা বলো তো, মানে সবগুলোকে তোমরা বাইনারিতে কনভার্ট করে নেবা, বুঝা গেছে। বাইনারিতে কনভার্ট করে নেওয়ার পর জাস্ট নর্মালি কি করবা, বাইনারি যুগটা করে ফেলবা। আচ্ছা, হ্যাঁ, এরপরটা খেয়াল করো, সেম জিনিস, সেম জিনিস, বুঝা গেছে। এবার বলছে তোমাদের উত্তরটা কিসে নির্ণয় করতে, দশমিকে নির্ণয় করার জন্য বলছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাকে আগে দশমিকে কনভার্ট করে ফেলো, এই যে দেখো এটা দশমিকে আছে অলরেডি, তাহলে এটাকে নিতে হবে না, তাহলে এটা 25 আমাদের 25ই থেকে যাবে, বুঝা গেছে। এর পরের প্রত্যেকটাকে কি করবা, দশমিকে নিয়ে নিবা, আমি দশমিকে নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো আমি সবগুলোকে কি করছি, দশমিকে কনভার্ট করে ফেলছি এবং জাস্ট এটা কি করবা, নর্মালি তোমরা যোগ করে নিবা, তাহলে যোগ করবে, যোগ করে দেখবা তোমাদের উত্তরটা এখানে চলে আসছে, উত্তরটা 268 এটা চলে আসবে, বুঝা গেছে। আচ্ছা, তো এর মধ্যে দিয়ে আমাদের ক্লাসগুলো শেষ, আমরা অনেকগুলো জিনিস আজকে শিখছি, কিভাবে যোগ বিয়োগ করতে হয় এটা আমরা তো শিখছি, প্লাস হচ্ছে এই যে পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা এইগুলা কিভাবে নির্ণয় করতে হয় এটাও শিখছি, এগুলো তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে পরবর্তীতে আমরা যে 2টা অঙ্ক দেখলাম লাস্ট মোমেন্টে, যে দেখো এইগুলা, এই 2টা অঙ্ক কিন্তু তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা দেখার জন্য, এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কি করবা, তোমাদের ফ্রেন্ডদের সাথে বা যারা ছোট ভাই বোন যদি থাকে তাহলে তাদের সাথে তোমরা শেয়ার করে দিতে পারো যারা এইচএসসিতে পড়ালেখা করতেছে, ঠিক আছে। এবং অবশ্যই কি করবা, তোমরা আমাদের দা সার্কেলের যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, বুঝা গেছে। তাহলে আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।